হ্যালো ভাইয়ারা, কি অবস্থা? তো সবাইকে স্বাগতম আমার এই লাইভ ক্লাসে। তো আমি যুগাশ্রী প্রোগ্রাম আজকে থেকে স্টার্ট করব। তো স্টার্ট করার আগে দেখি কে কে আমার সাথে জয়েন করছো। তোমরা কে কোন জায়গা থেকে জয়েন করতেছো আমাকে একটু কমেন্টে জানায় দাও সবাই, যে কে কোন জায়গা থেকে জয়েন করতেছো আমার সাথে আজকে ক্লাসটা করার জন্য। আজকে ক্লাসটা করার জন্য কে কোন জায়গা থেকে আসছো, এবং একটু চেক করো ভাইয়ারা যে সাউন্ড ক্লিয়ার শুনতেছো কিনা। সবাই একটু কমেন্টে জানাও তো সাউন্ড ক্লিয়ার আসতেছে কিনা। এই জিনিসটা একটু আমাকে বলবা যে তোমাদের সাউন্ড ক্লিয়ার শুনতে পারতেছো কিনা এবং কনসেপ্ট ক্লিয়ার কিনা। তো সবচেয়ে বড় কথা কি, রুকন ভাইয়াকে অসংখ্য ধন্যবাদ যে যখন আর কি এই করোনাকালীন বা প্যান্ডেমিক টাইমটা আসলো, তখন দেখা গেল আমরা যারা টিচার আছি, টিচাররা তো তোমাদের নিয়ে, স্টুডেন্ট যারা আছো স্টুডেন্টদের নিয়ে সবসময় আমাদের একটা কনসার্ন থাকে, ঠিক আছে, যে তোমরা কি করে ভালো করবা। তো সবাই হইলো কি যে সবাই যার যার মতো নিজ নিজ অবস্থান থেকে ট্রাই করতেছিল যে তোমাদের জন্য কিছু করার। সবাই যার যার নিজের অবস্থান থেকে ট্রাই করতেছিল তোমাদের জন্য কিছু করার। তো ওই অবস্থায় আমরা আমাদের মতো কাজ করতেছিলাম। তো এই চলতি পথে করোনায় যে আমরা শুধু নেগেটিভিটি দেখি তা না, অনেক পজিটিভ সাইডও আছে। যেমন আমার রুকন ভাইয়ের সাথে পরিচয় হয়েছে। তো বস একজন পাবলিক, উনি করলো কি, আমরা যারা এলোমেলো অবস্থায় আছি, বিচ্ছিন্ন অবস্থায় আছি, উনাদের একটা প্ল্যাটফর্মের ভিতর আনলো। তো সবাই ভাইয়ারা একটু কমেন্ট করবা কে কোন জায়গা থেকে আছো আমার সাথে আজকে ক্লাস করার জন্য, ক্লাস করতেছো। আজকে আমরা প্রথমেই যে পার্টটা নিয়ে স্টার্ট করবো সেটা হচ্ছে অসমতার গ্রাফ। আর আমি সাজন চক্রবর্তী, সুদূর সিলেট থেকে তোমাদের ক্লাস নিতে আসছি। তো ক্লাস নিতেছি তোমাদের, আশা করি আমার ক্লাসটা ভালো লাগবে। কিন্তু তোমাদের গ্রুপটা নিয়ে কিছু কথা বলি আগে, ক্লাস শুরু করার আগে সবাই জয়েন করুক, এর আগে গ্রুপটা নিয়ে বলি কিছু কথা। যে গ্রুপের কথা বলতে গেলে প্রথমে যে কথাটা বলতে হয়, তোমরা সবাই অস্থির লেভেলের ভাই। মানে কি বলবো, যে তোমাদের যে আমি লাইভ ক্লাসগুলো দেখলাম, রুকন ভাইয়া যখন ক্লাস নেয়, অপু ভাইয়া বা অপু স্যার যখন ক্লাস নেয়, তোমরা কমেন্ট করে ফাটায় ফেলতেছো যে স্যার বুঝি নাই, ভাই এটা বুঝি নাই, আবার বলেন। এই বিষয়টা সবচেয়ে ভালো লাগে। একটা টিচারের সবচেয়ে বড় প্রাপ্তি কি জানো, যখন স্টুডেন্টরা রেসপন্স করে। স্টুডেন্টদের রেসপন্সটা হচ্ছে টিচারদের বড় প্রাপ্তি। তো আমার আশা থাকবে তোমাদের কাছে, তোমরাও লাইন বাই লাইন যেই লাইনটাই বুঝবা না, ওই লাইনটাই আমাকে কোয়েশ্চেন করবা যে ভাইয়া বুঝি নাই আবার বুঝান, বা স্যার বুঝি নাই আমি আবার বোঝানোর চেষ্টা করবো। আমি যতবার পারি ততবার বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে যেই টপিকসটা আসবে আমাদের চোখের সামনে দেখতেছি গ্রাফ। এই গ্রাফের নাম শুনলে অনেকেই আমাদের হয় কি, আমাদের মাথা গরম হয়ে যায় যে গ্রাফ, এই গ্রাফ করতে গেলে আমাদের তো অবস্থা খারাপ, আমরা গ্রাফ কিভাবে করব। তো গ্রাফের কথা যখনই আসে বা গ্রাফ রিলেটেড যে প্রবলেমগুলো আছে, আমাদের অনেকেই একটা ভীতি কাজ করে যে কি করে আমরা গ্রাফ করব, কি করে গ্রাফ করা যায়, আমরা যে গ্রাফ করব গ্রাফ কি মিলবে না মিলবে না। তো তোমরা অনেকেই জানো যে আমরা যে যুগাশ্রী প্রোগ্রাম যে চ্যাপ্টার বা লিনিয়ার প্রোগ্রামিং যে চ্যাপ্টারটা স্টার্ট করতে যাইতেছি, ওই চ্যাপ্টারটা টোটালি তোমাদের কি নির্ভর বলো তো? টোটালি হচ্ছে তোমাদের গ্রাফ নির্ভর। তো তোমাদের আগে গ্রাফের উপর বস লেভেল, তোমরা সবাই বস আমি জানি, তোমরা জানো এইগুলা। তারপরেও তোমাদের সাথে জাস্ট শেয়ার করা, যাতে আমাদের পরবর্তী যে ক্লাসগুলো আছে, আগামী যে ক্লাসগুলো আছে, ওই ক্লাসগুলো শুরু হয়। তোমরা আমার ক্লাসগুলো করো, আজকের ক্লাসটা করো, এবং তোমাদের আমি গ্যারান্টি সহকারে বলবো যে নেক্সট ক্লাসে একটা অঙ্কের মাধ্যমে তোমার যুগাশ্রী প্রোগ্রাম টোটাল আমি ক্লিয়ার করে দিব। একটা সিঙ্গেল অঙ্কের মাধ্যমে তোমাদের যুগাশ্রী প্রোগ্রাম ক্লিয়ার করে দেওয়া সম্ভব। এখন কথা হচ্ছে, তোমরা আমাকে একটু কমেন্টে জানাও তোমরা কে কোথা থেকে আমার সাথে ক্লাস করতেছো। আমি তোমাদের কমেন্টগুলো পড়ি আগে, দেখি আমার ক্লাসগুলো তোমরা দেখতেছো, কে কে দেখতেছো। তোমাদের কমেন্টগুলো পড়বো, দেন আমি ক্লাসটা স্টার্ট করব। ওকে, তো আমি তোমাদের কমেন্টে আশায় আছি, দেখি কে কে কমেন্ট করতেছো, কোন জায়গা থেকে আসছো আমার সাথে ক্লাস করার জন্য। তবে গ্রাফ নিয়ে যে ভয়টা আছে, যেটা বলতেছিলাম, আমাদের গ্রাফের ভয়টা আগে দূর করতে হবে। আমরা অনেকেই গ্রাফ নিয়ে ভয় পাই যে গ্রাফ কি, কিভাবে করতে হয়। আজকের ক্লাসটা মেইনলি আমি এই অসমতার যে গ্রাফ সেকশনটা আছে, এই গ্রাফ সেকশনটা আমি কভার করব। ঠিক আছে, তো গ্রাফ কভার করব, সাথে সাথে তোমাদের সাথে গল্প হবে, আড্ডা হবে, এবং মজার মজার শেখার চেষ্টা করব। আমি সবসময় চেষ্টা করি তোমাদের মজা দিয়ে শিখাইতে, যে ফিলটা না আসলে, আমরা আসলে যারা পড়াই সবাই আসলে অনেক আবেগী, ঠিক আছে, পড়াশোনার ভিতরে টোটাল আবেগ আমরা দিয়ে দিই। তো আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবা শেষ পর্যন্ত। তো চলো আমাদের আজকে ক্লাস স্টার্ট করা যাক। তো আমাদের ক্লাসের নাম কি, আজকে যে পার্টটা নিয়ে আমরা কথা বলবো যুগাশ্রী প্রোগ্রামের একটা গুরুত্বপূর্ণ পার্ট, সেটা হচ্ছে অসমতার গ্রাফ। আর আমি সাজন চক্রবর্তী তোমাদের সাথে আছি, আমার পড়াশোনা শাহজালাল ইউনিভার্সিটি থেকে। তো আমি অনার্স এবং মাস্টার্স দুটাই কমপ্লিট করে তোমাদের সাথে আজকে কথাবার্তা বলবো। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। আর আজকে ক্লাসে প্রথমেই আমরা যে গ্রাফটা দেখব। তো অসমতার গ্রাফ করার আগে, অসমতার গ্রাফ বা এই রিলেটেড কথাবার্তাগুলো করার আগে আমাদের বেশ কিছু টপিকস জানা থাকতে হবে।
যে অসমতার গ্রাফ কিভাবে সলভ করতে হয়। নর্মালি আমরা 9-10-এ কিন্তু নর্মাল যে প্রবলেমগুলো আছে কিভাবে গ্রাফ আঁকতে হয়, একটা সরলরৈখিক গ্রাফ কিভাবে আঁকতে হয়, এই বিষয়গুলো আমরা করে ফেলছি। বাট আজকে আমাদের কথা হবে সরলরৈখিক গ্রাফ না, আজকে আমাদের কথা হবে অসমতার গ্রাফ নিয়ে, এবং অসমতার গ্রাফকে কি সুন্দরভাবে, কত সুন্দরভাবে অসমতার গ্রাফকে আমরা সমতায় কনভার্ট করে কাজ করতে পারি, ওই বিষয়গুলো আজকে আমরা দেখব। তো চলো, প্রথম যে ধাপটা আছে, সবাই আমার সাথে সাথে রেসপন্স করবা। আই রিপিট, যত পারো ভাইয়ারা রেসপন্স করো, স্যারের সাথে রেসপন্স করো। রেসপন্স না করলে কিন্তু তুমি পড়তে পারবা না, তুমি শিখতে পারবা না। আমি তোমার শিখাইতে আসছি, তোমাকে রেসপন্স করতে হবে, কমেন্ট করতে হবে, আওলায় ফেলতে হবে, ঠিক আছে? তোমাদের দেখলাম তোমরা কুরবানির আগে ধুমকু পাইছো, তো রুকন ভাইয়ার ক্লাসে খুব পাইছো, অপু ভাইয়ার ক্লাসে খুব পাইছো। তো দেখি আজকে আমার ক্লাসে একটু তোমরা রেসপন্স করে দেখাও, দেখি তোমরা কেমন পারো। তবে তোমরা অনেক সবাই বস, তোমরা সবাই বস, তোমরা যে কাজগুলো করতেছো, তোমরা যেভাবে রেসপন্স করতেছো, তো অনেক ভালো লেভেলের কাজ করতেছো। তো চলো স্টার্ট করি আমাদের ক্লাস। অসমতার গ্রাফ করার জন্য আমাদের কয়েকটা স্টেপ মাথায় রাখা লাগবে। কি কি স্টেপ, সেই স্টেপগুলো একটু দেখি। 1 নাম্বার স্টেপ দেখো, আমাদের যে অসমতাটা দেয়া থাকবে, আমাদের যে অসমতাটা দেয়া থাকবে, সেই অসমতাকে তুমি কি করবা জানো? সেই অসমতাকে তুমি সমতা ধরে ফেলবা। সেই অসমতা থেকে তুমি সমতা ধরে ফেলবা অসমতাটাকে। তোমার প্রথম কাজ হচ্ছে, যাই দেয়া আছে গ্রেটার দেন অর লেস দেন যাই থাকুক না কেন, একটাই কাজ, কি কাজ? আমি সমতা ধরে ফেলবো। সমতা ধরে গ্রাফে যে আমরা এক্স অক্ষে 0, ওয়াই অক্ষে 0 যে কনসেপ্টটা আছে, ওই কনসেপ্ট ইউজ করে আমরা কি করব, ওটা গ্রাফ পেপারে প্লট করে ফেলবো। পরে দেখা যাবে কি হয়েছে। আমরা 9-10-এ যে বিষয়টা শিখছি, ওই বিষয়টা আমরা অ্যাপ্লাই করব, ঠিক আছে? দেন 2 নাম্বার স্টেপে কাজ কি? অসমতার ডান পক্ষকে আমরা শূন্য করব, ঠিক আছে? আমাদের যে অসমতাটা থাকবে, তো এখন আমরা সমতা থেকে আবার অসমতায় চলে আসবো। অসমতার ডান পক্ষকে আমরা শূন্য করে দিব, ঠিক আছে? ডান পক্ষ শূন্য করার পর বাম পক্ষের যে সেগমেন্টটা আছে, এটা অন্যভাবেও করা যায়। আমি আগে তোমাদের একটু বড়ভাবে দেখাইতেছি, তারপর আমি তোমাদের একটু ছোটভাবে দেখাবো কি করে টেকনিক্যালি শিখতে হয়। বাম পক্ষকে, ডান পক্ষকে তুমি শূন্য করবা, শূন্য করার পর বাম পক্ষ যেটা আছে, বাম পক্ষে 0 তথা মূল বিন্দু বসাই দিবা। 0 তথা মূল বিন্দু বসাই দিবা। যদি তোমার যে সমতাটা আছে, যে সমীকরণটা আছে, যদি তোমার সমীকরণ সত্য হয়, যদি তোমার সমীকরণ সত্য হয়, তবে যেই সরল রেখাটা আছে, ওই সরল রেখা সকল বিন্দুর জন্য সত্য। আর যদি মিথ্যা হয়, এই যে আমার সরল রেখাটা আছে, আমি যদি আমার সত্য হয়, তাহলে কি, যে রেখাটার যে পাশে আমার মূল বিন্দুগুলো আছে, ওই মূল বিন্দুর সকল বিন্দুর জন্য সত্য। আর যদি মিথ্যা হয়, যে পাশে মূল বিন্দু আছে তার বিপরীত পাশে সকল বিন্দুর জন্য সত্য। বিষয়টা আবার একটু আমরা দেখি কিভাবে দেখতে পারি বলতো। মনে করো এই আমার একটা স্ট্রেট লাইন আছে, এখানে আমার একটা স্ট্রেট লাইন আঁকলাম, তো এই পাশে আমার 0 বিন্দু আছে। এখন আমরা কি শিখছিলাম সরল রেখায়? সরল রেখায় আমরা একটা কনসেপ্ট খুব সুন্দর শিখে আসছি, যে দুটি বিন্দু একই পাশে হওয়ার শর্ত, দুটি বিন্দু পরস্পর বিপরীত পাশে হওয়ার শর্ত। তখন তোমরা কি করতা, একটু মনে করে দেখো তো। সরল রেখা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ ছিল, যে দুটি বিন্দু একটি সরল রেখার একই পাশে হওয়ার শর্ত, দুটি বিন্দু একই সরল রেখার পরস্পর বিপরীত পাশে হওয়ার শর্ত। তখন তোমরা যেই কাজটা করতা, সরল রেখার ভিতর খুব সুন্দর করে বিন্দু দুটাকে বসায় দিতা। যদি সমান চিহ্ন বিশিষ্ট পাইতা, আইদার প্লাস প্লাস অর মাইনাস মাইনাস, তাহলে বলতা কি, যে বিন্দু দুটা একই পাশে অবস্থিত। বিন্দু 2টা কেন, 3টা কেন, হাজার হাজার বিন্দু যদি হয়, সবগুলা চিহ্ন যদি সেম আসে, তাহলে আমরা কি বুঝবো? আমরা বুঝবো বিন্দুগুলা একই পাশে অবস্থিত। আর যদি, আর যদি বিন্দুগুলা বিপরীত চিহ্ন বিশিষ্ট হয়, তার মানে কি, একটা এক পাশে আর একটা সরলরেখার অপর পাশে। এই কনসেপ্টটারই কিন্তু আমরা কাজে লাগাবো, ঠিক আছে? এই কনসেপ্টটারই কি করব, আমরা কাজে লাগাবো, ঠিক আছে? আচ্ছা, তারপর একটা স্পেশাল আছে। স্যার এটা তো বললেন যে আপনি মূল বিন্দু বসাবেন, মূল বিন্দুই কেন? আমি যদি মূল বিন্দু না বসিয়ে অন্য যে কোনো বিন্দু বসাই, কোনো প্রবলেম আছে? না, কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম হবে না। কিন্তু মূল বিন্দু বসাইলে আমার এক্স এর চলক, ওয়াই এর চলক 0 হয়ে যায়, তাই আমরা একটা বেনিফিট পাই, আমাদের একটা সুবিধা থাকে, ঠিক আছে? তাই আমরা মূল বিন্দুটা বসানোর চেষ্টা করতে পারি। কিন্তু ঝামেলা হচ্ছে, ঝামেলা হচ্ছে যদি আমার সরল রেখা মূল বিন্দুগামী হয়, আমার যে সরল রেখাটা দেয়া থাকবে, ওই সরল রেখাই যদি মূল বিন্দুগামী হয়ে যায়, তখন তো সমীকরণকে সিদ্ধ করে ফেলে, তখন সমীকরণকে কি সিদ্ধ করে ফেলে। আর যদি সিদ্ধ করে ফেলে, তাহলে তো আমি 0 বসায় কাজ পাবো না। তখন আমি 10 অথবা -10 কথা বলছি, তোমরা তোমাদের ইচ্ছা মতো বিন্দু বসায় নিতে পারো, কোনো সমস্যা নেই। শুধু মনে রাখবা বিন্দুটা যাতে তুমি নির্দিষ্ট করে দেখাইতে পারো, ঠিক আছে? এই যে 3টা কথাবার্তা শিখলাম, এই 3টা কথাবার্তাকে এখন আমরা কি করব, এই 3টা কথাবার্তাকে এখন আমরা কাজের মাধ্যমে দেখাবো। এই 3টা কথাবার্তাকে আমরা এখন সমীকরণের ভিতর বসাবো, বিভিন্ন 6টা সমীকরণ শিখবো এই 3টা কথাবার্তা দ্বারা। 6টা সমীকরণ শিখে আমরা এই কাজগুলা করব। সবাই রেডি তো? সবাই রেডি?
ওকে, যদি রেডি থাকো তো চলো আমরা স্টার্ট করব আমাদের ক্লাস। সবাই রেডি আছো? তো আমি জানি সবাই রেডি আছো, তো চলো আমরা আমাদের ক্লাসটা স্টার্ট করি। এখন আমরা আঁকাআঁকির পর্বে চলে যাব। এখন আমাদের টোটাল কাজ হবে আঁকাআঁকি, অনলি আঁকাআঁকি ইজ রিয়াল, ঠিক আছে? আচ্ছা, তো আঁকাআঁকিতে যাওয়ার আগে এই যে আমি কথাগুলা বললাম, 3টা স্টেপ বললাম, এই 3টা স্টেপে কি কারো কোনো প্রবলেম আছে? আমি যে 3টা স্টেপ বললাম, এই 3টা স্টেপে কি কারো কোনো প্রবলেম আছে? প্রবলেম থাকলে একটু বলে ফেলো তো, প্রবলেমগুলো কি আছে? আমার সাথে কে কে আছে? আমার সাথে কুয়েট কলেজ থেকে একজন আছে, আমার সাথে আছে বরিশাল গভট মডেল কলেজ থেকে, ওয়াও, আছে তৌফিক রহমান, আছে তৌফিক রহমানকে মেনশন করা হয়েছে, বিকারুন্নেসা কলেজ থেকে আছে আমার সাথে। আচ্ছা ওকে, ঠিক আছে, তোমরা থাকো আমার সাথে, কিন্তু প্রশ্ন করতে হবে ভাইয়ারা, অবশ্যই আমাকে প্রশ্ন করবা, প্রশ্ন ছাড়া উপায় নাই, ঠিক আছে? তো সবাই রেডি তো? তো চলো আমরা এখন গ্রাফে যাব। এই জায়গায় যেহেতু কেউ কোনো প্রশ্ন করো নাই এখন পর্যন্ত, তার মানে তোমাদের কনসেপ্ট ক্লিয়ার, তোমাদের কারো কোনো প্রবলেম নাই। তো চলো আমরা চলে যাই আমাদের পরবর্তী ধাপে। তো আমাদের প্রথম সমীকরণটা দেখি, আমাদের উদাহরণ 1। আজকে আমরা গ্রাফ তামা করে দিব, গ্রাফ নিয়ে ভয় আজকের পরে আর থাকবে না, একদম শেষ হয়ে যাবে আজকের পর গ্রাফের প্রবলেম। তো প্রথমে আমাদের যে সমীকরণটা আছে কি আছে বলতো, যে 2x + 3y <= 6, ঠিক আছে? 2x + 3y <= 6 দেওয়া আছে। এখন এইটাকে আমি সলভ করব, ঠিক আছে? তো তোমার স্টেপগুলো কি দিছি, আর আমাদের একটা গ্রাফ পেপার লাগবে, তাই তো? তো চলো দুইটা জিনিস আগে একটু আইনা নিই। স্টেপগুলা কি ছিল একটু ডান পাশে দেখো তো, যে প্রদত্ত অসমতাকে কি করব, সমতা ধরে গ্রাফে বসাবো। ওকে, ভালো কথা, গ্রাফে বসাইলাম। অসমতা ডান পক্ষ শূন্য করবো, ব্লা ব্লা ব্লা, অলরেডি বইলে আসছি। যারা পরে আমার সাথে জয়েন করছো তাদের জন্য আমি ডান পাশে এই জিনিসগুলো লিখে রাখছি, যাতে তোমাদের কোনো ক্ষতি না হয়, তোমরা যাতে আমার সাথেই থাকো, পাশে আছি, খেলা চলবে। তো এখন আমাদের একটা গ্রাফ পেপার দরকার কাজ করার জন্য, আমরা গ্রাফ পেপারটাও নিয়ে আসলাম। ওয়াও, খুব সুন্দর একটা গ্রাফ পেপার। গ্রাফ পেপার নিয়ে একটা মজার কথা বলি। গ্রাফ পেপার নিয়ে মজার কথাটা হচ্ছে কি জানো, তোমাদের যারা স্টুডেন্ট আছে আমজনতা, তাদের কাছে যদি কোনো গ্রাফ পেপার দেওয়া হয়, কোনো কথা নাই, ডাইনে বায় তাকানো নাই, মাঝ বরাবর 2খান দাগ টাইনা দাও, মাঝ বরাবর 2খান দাগ টাইনা দাও। এখন ভাই তোমরা তো বড় হয়ে গেছো, তাই না স্যার? তোমরা অনেক বড় হয়ে গেছো, তো বড় হয়ে যাতে তুমি এখন গ্রাফ পেপার ধইরাই মাঝ বরাবর তুমি দাগ টাইনা দিবা না। কারণ কি, আমার এমন গ্রাফ আছে শুধুমাত্র ফার্স্ট কোয়াড্রেন্ট, আমি এখানে আমরা বলতে পারি 4টা চতুর্ভাগে ভাগ করে, এরকম বলতে পারি 4টা ভাগ হয়েছে, এই আমার একটা ভাগ, এই আমার একটা ভাগ, এই আমার একটা ভাগ, এই আমার একটা ভাগ, মুখ 4টা ভাগে ভাগ হয়েছে। তো এখন জিনিসটা কি, জিনিসটা হচ্ছে যে আমি যে 4টা ভাগে ভাগ হয়েছে এমন তো নাও হইতে পারে যে আমার সবকিছু আমার সকল কোয়াড্রেন্টে সমানভাবে থাকবে। এমন দেখা যাবে কি যে আমার ডাটাগুলা ফার্স্ট চতুর্ভাগে কাজ করে। তো এই ক্ষেত্রে তোমাদের একটা খুব সুন্দর ইম্পর্টেন্ট নোট লেখা দিই, তোমরা একটু লেখা নাও সবাই খাতার ভিতর ঝটপট, যে যুগাশ্রী প্রোগ্রাম। সবাই নোট লিখো, যুগাশ্রী প্রোগ্রাম শুধুমাত্র প্রথম চতুর্ভাগে কাজ করে। যুগাশ্রী প্রোগ্রামের কাজগুলো প্রথম চতুর্ভাগে, এটা লিখে রাখো। পরবর্তীতে যখন আমরা অঙ্ক করাবো তখন আবারও বুঝাই দিব কেন প্রথম চতুর্ভাগে হইলো, কেন দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চতুর্ভাগে কাজ করে না। এই এমসিকিউটা প্রায়শই আসে, তো একটু লিখে নাও, ঠিক আছে? তো চলো, এখন আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যে প্রদত্ত অসমতা যেটা আছে, অসমতা কি ধরতে হবে? সমতা ধরতে হবে। ওকে ফাইন, চলো সমতা ধরি, আমরা কি ভয় পাই নাকি? 2x + 3y = 6, আমি সমতা ধরে নিলাম। সমতা ধরার কারণ কি? আমার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য মহৎ। সমতা ধরার উদ্দেশ্য আমার মহৎ। আমাকে দেখতে হবে আমার 2টা বিন্দু দরকার। আমরা জানি যে 2টা বিন্দু যদি পাওয়া যায় কোনো একটা স্থানাঙ্ক ব্যবস্থায়, 2টা বিন্দু যদি আমরা পাই তবে একটা স্ট্রেট লাইন আঁকতে পারি, তবে একটা সরলরেখা আঁকতে পারি। তো 2টা বিন্দু কিভাবে করব? যে ভাই একবার তুই অবজা, y কে 0 ধরো, x এর মান কত পাবা বলো তো বাচ্চারা? x এর মান কত হবে? y কে 0 ধরলে x এর মান কত আসবে বলো তো? একটু জুড়ে সুরে কমেন্টে জানাও যে আমি যদি y কে 0 ধরি তবে x এর মান কত আসবে। একটু সবাই রেসপন্স করো ফাস্টার, যে কত আসবে। শাবাশ, তোমরা পারতেছো, পারবা। আমি যদি তোমার কি বলে y কে 0 ধরি তবে x এর মান কত আসবে বলো তো? শাবাশ, উত্তর দিয়ে দিচ্ছে আমাদের আফসানা হামিদ। ওয়াও, থ্যাংক ইউ তোমাকে। x এর মান আসবে 3। তাহলে বলো তো স্থানাঙ্কটা কি? স্থানাঙ্কটা 30। আচ্ছা, যারা উত্তর দিতে পারো নাই তাড়াতাড়ি সবাই একদম
ক্যালকুলেটর এবং হাত খাতায় হাত রেখে দাও, কলমে হাত রাখো, মুখে মুখে উত্তর হবে ঝটপট। এখন বলো যদি x কে 0 ধরি y এর মান কত? যদি x এর স্থানাঙ্ক 0 হয়, যদি x এর স্থানাঙ্ক আমি 0 ধরি, তাহলে y এর মান কত আসবে? ঝটপট জানাও তো। শাবাশ, অনেকে রেসপন্স করতে অস্থির। তোমাদের গ্রুপের এই জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, যে তোমরা সবাই অস্থির পাবলিক, সবাই রেসপন্স করো, সবাই কমেন্ট করো, উড়ায় ফেলো পুরা। ঠিক আছে, তো বলতো এই যে আমাদের তান্নি আপু উত্তর দিয়ে দিছে, তান্নি ম্যাডাম উত্তর দিয়ে দিছে কি হবে 2। গুড। তো কত আসছে বলো তো? 0.2। তো আমি কয়টা বিন্দু পাইছি বলো? 2টা বিন্দু পায়ে গেছি। কি কি? একটা 30 আর একটা কি 0.2। এখন আমার কথা কি ছিল যে আমি 2টা বিন্দু বের করব, এই বিন্দুগুলোকে কোথায় প্লট করব? গ্রাফে প্লট করব। কিন্তু গ্রাফে তো আমি ধুমধাম প্লট করতে পারি না। গ্রাফে এখন আমাদের কি করতে হবে? গ্রাফে আমাদের এখন সুন্দর দেখে একটা স্কেল সেট করতে হবে। স্যার স্কেল জিনিসটা কি? স্যার এটা কি রুলার? না, এই রুলার সেই রুলার না রে পাগলা। এই স্কেল হচ্ছে কি, আমরা এক্স অক্ষে কত ঘর সমান কত একক ধরবো, এবং ওয়াই অক্ষে কত ঘর, ক্ষুদ্রতম ঘর সমান কত ধরবো। ছোটবেলা থেকে পড়ে আসছি আমরা এটা। গত কয়েকদিন আগে দেখলাম তোমরা ত্রিকোণমিতিক গ্রাফ করতেছো, অস্থির লেভেলের গ্রাফ করছো তোমরা। তো ওই জায়গাতেও দেখছি তোমরা স্কেলিং নিয়ে কাজ করছো। তাই স্কেলিং নিয়ে আমার বেশি কথাবার্তা বলতে হবে না। আমাদের আরেকজন স্যার ছিলেন, মেন্টর ছিল তোমাদের, অস্থির লেভেলে বুঝাইছে স্কেল। তো আমি ওইদিকে যাব না। তো এই যখন অবস্থা, বলো আমরা আমাদের সুবিধাজনক। আচ্ছা, স্কেল ধরার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখা লাগবে। স্কেল ধরার সময় আমাদের একটা জিনিস খেয়াল রাখা লাগবে, যাতে করে আমার যে গ্রাফ পেপারটা দেয়া আছে, অনেকে করে কি, লাইক তোমার গ্রাফ পেপারটা এরকম দেয়া আছে, এরকম একটা ছোট গ্রাফ পেপার দেয়া আছে। তো এই গ্রাফ পেপারের ভিতর এমনিই তো গ্রাফ পেপারটা ছোট, সে আরো চিত্রটা একদম ছোট ছোট করে আঁকা দিছে। স্যার আমি কি মার্কস পাবো? হ্যাঁ, মার্কস তোমাকে দেয়া লাগবে, কিন্তু ভাইয়া বিষয়টা কি সুন্দর হলো? স্যার বিষয়টা কি সুন্দর হলো? না, বিষয়টা সুন্দর হয় নাই। তো সৌন্দর্য ম্যাটার করে পরবর্তী টপিকসে মার্কস পাওয়ার জন্য। ঠিক আছে, তো এটার জন্য আমরা করবো কি, যেহেতু আমাদের ছোট ছোট মান, আমরা গ্রাফটা একটু বড় করে নিই। আমরা ধরি এক্স ও ওয়াই অক্ষে 5 ঘর ইকুয়ালস টু 1 একক। 5 ঘর ইকুয়ালস টু 1 একক। যেহেতু আমার ছোট ছোট মান আছে, এটাকে আমরা বলবো গ্রাফের প্রসারণ। কি বলবো বাচ্চারা? বাচ্চারা রেসপন্স করে, এটাকে আমরা কি বলবো? গ্রাফের প্রসারণ। একটা গ্রাফ ছিল, ছোট ছোট মান ছিল, এটা টান দিয়া বড় করে দিছি। টান আবার দুই দিকে দেওয়া যায়। কি কি দিকে? এক্স অক্ষ বরাবর টানতে পারি, ওয়াই অক্ষ বরাবর টানতে পারি। ঠিক আছে, এই যে আমরা একটা ছোট মান ছিল, এই ছোট মানটাকে আমরা কি করতেছি বলো তো, সবাই রেসপন্স করো। আমরা ছোট মানটাকে কি করতেছি? টান দিয়া একটু সুন্দর দেখানোর জন্য টান দিয়া গ্রাফটাকে একটু বড় করে দিচ্ছি, যাতে ক্লিয়ার দেখা যায়, যাতে সুন্দর দেখা যায়। সুন্দর জিনিস আমরা সবাই পছন্দ করি। ঠিক আছে, তো টানাটানি করলাম কি, আমরা 5 ঘর, ক্ষুদ্রতম যে 5 ঘর আছে, 5 ঘর সমান ধরে নিলাম 1 একক। 5 ঘর সমান ধরে নিলাম কি 1 একক। ঠিক আছে, এখন এবং ওয়াই অক্ষেও 5 ঘর সমান 1 একক। আমরা এক্স অক্ষ বরাবর যেমন টান দিলাম, ওয়াই অক্ষ বরাবর সেম টান দিলাম। এখন কথা হচ্ছে যে টানটা তো সেম নাও হইতে পারতো। আমরা এক্স অক্ষে এক লেভেলে টানবো, ওয়াই অক্ষে আরেক লেভেলে টানবো। হ্যাঁ, টানতে পারো, তোমার কাছে ক্ষমতা আছে, টানাটানির ক্ষমতা তোমার উপর, তুমি টাইনা নিতে পারো। কথা ক্লিয়ার কিনা? সবাই রেসপন্স করো, কথা ক্লিয়ার কিনা? তোমাদের কিন্তু গ্রাফ আঁকতে হবে আমার সাথে সাথে। আজকে তোমরাই আমাকে গ্রাফ বলবা। ইনস্ট্যান্ট ক্লাসের ভিতর ইনস্ট্যান্ট জায়গায় বসে তোমরা গ্রাফ আইকে দেখা দিতে পারবা যে স্যার গ্রাফ পারছি। গ্রাফ কোনো জিনিস না, এটা আমরা সবাই পারি। ঠিক আছে, তো এই যখন অবস্থা, কারো কি এই বিষয়ে কোনো কমপ্লেন আছে বা কোনো কনফিউশন আছে? কনফিউশন থাকলে একটু বলো, ক্লিয়ার। গুড। যদি ক্লিয়ার হয় তো চলো আমরা পরবর্তী ধাপে যাই। তো 5 ঘর দিলে আমাদের কি বিন্দুটা প্লট করতে হবে। 3 5 15, 3 5 15, তাহলে তুমি 100 15 ঘর যাও। এই যে তোমার 5 10 15, এই তোমার একটা বিন্দু। এই বিন্দুটার নাম কি বলো তো ভাইয়ারা? স্যাররা বলো, দ্রুত বলো, এই বিন্দুটার নাম কি? এই বিন্দুটার নাম হচ্ছে 30। আচ্ছা, এই যখন অবস্থা, আর এদিকে কি আমরা গেলাম 1 2, এই হচ্ছে আমার 20। যদি কোনো কিছু না বুঝো তৎক্ষণাৎ কমেন্ট করে দিবা যে বুঝি নাই। স্যার বুঝি নাই, আবার বুঝান। আমি বারবার বুঝাবো, আবার বলতেছি। বাট আজকের ক্লাস করার পর যাতে কারো গ্রাফ নিয়ে কোনো কনফিউশন না থাকে, এই বিষয়টা যাতে ক্লিয়ার থাকো। মনে রাখবা, তুমি যদি আজকের এই 6টা গ্রাফ না বুঝো, তোমার দ্বারা যুগাশ্রী প্রোগ্রাম বোঝা সম্ভব হবে না। যুগাশ্রী প্রোগ্রাম বুঝতে হলে তোমাকে গ্রাফ সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট থাকা লাগবে। তাই আজকে বাজার সদাই পড়বো, আমাদের একটু গুছায় নেওয়ার পড়বো, একটু বেসিক বিল্ডিং পড়বো। তো বিষয়টা মনে রাখবা, ঠিক আছে? তো এই যখন অবস্থা, তো আমরা কি করবো, স্কেল দিয়ে খুব সুন্দর করে, আমি তো নর্মালি ফ্রি হ্যান্ড আঁকতেছি, তোমরা এই জায়গায় কি করবা, স্কেল দিয়ে সুন্দর করে ধরা এই রেখাটাকে কি করবা, অ্যাড করে দিবা।
শয়তান, এই রেখাটা অ্যাড করে দিবা। আচ্ছা দেখি তো ইরেজ করা যায় কিনা, আমি একটু ইরেজ করে নিই, আমারটা সুন্দর হয়নি। তোমরা সুন্দর করে আঁকবা কিন্তু, আমি তো ফ্রি হ্যান্ড আঁকতেছি, ফ্রি হ্যান্ড আঁকতে গেলে একটু ডিস্টার্ব হইতেছে, তোমরা একটু সুন্দর করে আঁকবা, ঠিক আছে? এই রেখাটা খুব সুন্দর করে অ্যাড করবা, এই যাবে 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 যাবে, এই যাবে, ঠিক আছে? আচ্ছা, এই যে তুমি স্ট্রেট লাইনটা আঁকলা, এই যে তোমার স্ট্রেট লাইনটা আঁকা হয়েছে, এই স্ট্রেট লাইনটা কার জন্য আঁকছো? সমতা না অসমতা? জুড়ছে বলো তো, সবাই একটু জুড়ে সুরে আওয়াজ দাও। এই যে তুমি গ্রাফটা আঁকলা, এটা তোমার কিসের জন্য আঁকছো বলো তো? তোমার এটা সমতার জন্য আঁকছো না অসমতার জন্য আঁকছো? যে স্ট্রেট লাইনটা পাইছো, এই স্ট্রেট লাইনটা সমতা না অসমতা? জুড়ছে বলো। কি বুঝতেছো না? কারো রেসপন্স নাই কেন? জুড়ে বলো, এটা কিসের জন্য পাইছো? এই যে গ্রাফটা পাইছো, গুড, এইটা সমতার জন্য পাইছো। কিন্তু আমাদের কথা তো সমতা না, আমরা আজকে অসমতা নিয়ে কাজ করব। আমাদের আজকের কাজ ইনইকুয়ালিটি নিয়ে। তো চলো, আমাদের 1 নাম্বার স্টেপের কাজ কিন্তু শেষ। এই যে 1 নাম্বার স্টেপ ছিল, 1 নাম্বার স্টেপে কি বলা ছিল যে এই সবাই মুখের ভিতর কিছু পান সুপারি ঢুকা রাখো না, সবাই দ্রুত হাতগুলা দ্রুত কথা বলবা, ঠিক আছে? হাতগুলা দ্রুত টাইপ করবা। তোমাদের টাইপগুলো কিন্তু আমি পড়তেছি, আমি রেগুলার পড়তেছি তোমাদের লেখাগুলা, কে কে লিখতেছে সমতার জন্য, সাবাস, অস্থির। তোমরা সবাই বলতেছো, আমি তোমাদের সবার পড়াগুলা পড়তেছি, তারপর তোমাদের বুঝাইতেছি। তো আমাদের ক্লাসগুলো হবে ইন্টারেক্টিভ, ঠিক আছে? তোমাদের যাতে এই ফিলিংসটা কখনো না আসে যে তুমি ভার্চুয়াল ক্লাস করতেছো। ফিলিংসটা হবে কেমন? ফিলিংসটা হবে তুমি আমার সামনে বসে ক্লাস করতেছো, আমি তোমার ডিরেক্টলি পড়াইতেছি। বিষয়টা বোঝা গেছে? আচ্ছা, সাবাস, অস্থির। সমতার সমীকরণ। তো যদি সমতার সমীকরণ আমরা এঁকে ফেলি, কিন্তু আমাদের উদ্দেশ্য তো সমতার সমীকরণ না, আমাদের উদ্দেশ্য হচ্ছে অসমতার গ্রাফ আঁকা। আর অসমতার গ্রাফ আঁকার জন্য আমি কি করব বলছিলাম? বাচ্চারা 2 নাম্বার স্টেপে আসো। আমাদের 2 নাম্বার স্টেপটা, 2 নাম্বার স্টেপে এসে কি করব? অসমতার ডান পক্ষ শূন্য করো। এই যে তোমাদের ডান পক্ষ আছে 2x, তারপর গুটিবাজি শিখাই দিমু। এগুলো আর করা লাগবে না, একবার শুধু বুঝা করো, তারপর আর করা লাগবে না, গুটিবাজি শিখাই দিমু। এই দেখো 2x প্লাস 3y, 2x প্লাস 3y মাইনাস 6 লেস দেন 0। তোমার স্ট্রেট লাইন আঁকা শেষ, তুমি অসমতার ডান পক্ষ শূন্য করে ফেলছো। এই দেখো ডান পক্ষ শূন্য করে আমাদের প্রথম লাইনে কাজ করলাম, ডান পক্ষ শূন্য করে, ঠিক আছে? ডান পক্ষ শূন্য করে ফেললাম। এখন কি হবে? বাম পক্ষে মূল বিন্দু বসাতে হবে। আচ্ছা দেখো, আমি যদি এখানে মূল বিন্দু বসাই, মান কি আসবে বলো তো? জুড়ছে বলো, মান কি আসবে? 0। এইখানে যদি বসাই, মান কি আসবে? 0। তো এইখানে 0 প্লাস 0, এরপর থেকে কিন্তু আমি এরকম একদম একদম নর্মাল করে তোমাদের দিব না, তোমাদের বাচ্চা পোলাপানের মতো খাবো না। এরপর থেকে আমরা টাইনা যাব, ঠিক আছে? তো আগে আমাদের বুঝতে হবে, আমি তোমাদের বুঝাই দিতেছি, বিষয়টা ক্লিয়ার হয়ে নাও। -6 লেস দেন 0, তার মানে কি বলতো দেখি? সুতরাং কি আছে? সুতরাং -6 লেস দেন 0। জাতি বলতো, কথা সত্য না মিথ্যা? জুড়ছে বলো, আজ তুলো, হাত গরম করে ফেলো দেখি সবাই কমেন্ট করতে করতে। এই যে -6 লেস দেন 0, কথা সত্য না মিথ্যা? কথা সত্য না মিথ্যা? -6 লেস দেন 0, কথা সত্য না মিথ্যা? আমি তোমাদের রেসপন্স দেখতে চাই, দেখি কে কে দ্রুত রেসপন্স করতে পারো। সবার আগে কে রেসপন্স করে আমি এটা দেখবো। তান্নি রেসপন্স করছে, তাহমিদা আক্তার তান্নি, যে কি বলছো? সত্য, কথা সত্য। কথা যদি সত্য হয়, তাহলে কি বলছিলাম? যদি প্রাপ্ত ফলাফল সত্য হয়, কি লেখা আছে বলতো? যদি প্রাপ্ত ফলাফল সত্য হয়, তবে সরল রেখার যে পাশে মূল বিন্দু আছে সে পাশে সকল বিন্দুর জন্য সত্য। তার মানে এই যে আমাদের স্ট্রেট লাইনটা আছে, এই স্ট্রেট লাইনের কোন পাশে মূল বিন্দু আছে বলতো? স্যার এই পাশে মূল বিন্দু আছে, 0 0 বিন্দু আছে। তার মানে এই পাশে যত বিন্দু আছে সকল বিন্দুর জন্য আমার গল্পটা সত্য হবে। এইটাই আমার অসমতার গ্রাফ, এই পাশে সকল বিন্দুর জন্য সত্য হবে। এখন একদল জাতি আছে, তারা বলবে বিশ্বাস করি না, বিশ্বাস করি না আপনার কথা। তো তোমরা একটা কাজ করো, 1 1 একটা বিন্দু আছে এখানে, একটা 1 1 বিন্দু, এই দেখো 1 1 বিন্দুটা আমাদের সিস্টেমের ভিতর পড়ছে। 1 1 বসাই, তাহলে কত হয়? 2 প্লাস 3 লেস দেন 6, কথা সত্য না মিথ্যা বলো তো? এখানে আসবে 5 লেস দেন 6, কথা কিন্তু সত্য। কথাটা কি? সত্য। কথা কি? সত্য, ঠিক আছে? যদি কথা সত্য হয়, তো পরবর্তী যে আমরা দেখব যে এইখানে একটা বিন্দু নিব, লাইক তোমরা একটা বিন্দু নাও 2 2, 2 2 যদি বিন্দু নাও তাহলে কি হবে? 2
2, 2 দুগুণে 4 আর 3 দুগুণে কত হবে 6, 6 এর 4 কত 10, 10 কি আমি যদি বলি 10 less than 6 তোমরা কি মানবা? 10 less than 6 তোমরা কি মানবা? তোমরা মানবা না, এই কথাটা তোমরা মানবা না, ঠিক আছে, এই কথাটা তোমরা মানবা না। আচ্ছা, একজন খুব সুন্দর একটা প্রশ্ন করছে, ঠিক আছে, একজন খুব সুন্দর একটা প্রশ্ন করছে যে 2x + 3y কে 0 কেন বলা হলো? এখানে 0 বলি নাই, আমি এখানে 0 বলি নাই, আমি বলছি যে আমি এমন কিছু পয়েন্ট নিব, এখানে তুমি 0 0 বিন্দুর পরিবর্তে আমি একটা রেফারেন্স পয়েন্ট নিছি, এই পয়েন্টটা আমার রেফারেন্স পয়েন্ট। এখন কথা হচ্ছে কেন আমি 0 0 নিলাম? কারণ 0 0 বসাইলে স্যার আমার কষ্টটা কইমা যায়, আমার কষ্টটা একদম কইমা যায়। কেমন কইমা যায়? যে আমার এক্স এর ভিতরে মান ক্যালকুলেশন করা লাগবে না, ওয়াই এর ভিতরে মান ক্যালকুলেশন করতে পারবো না, আমার শুধু -6 থাকবে। এখন ওই বিষয়টা, ঠিক আছে, কেন বুঝতে পারছি? পরিতোষ আচার্য, আপনি কি বুঝতে পারছেন স্যার যে কেন আমরা 0 বললাম? প্রশ্নটা ক্লিয়ার না যদিও, যে কেন আমি 0 0 বসাইলাম নাকি ওই কেন 0 বলা হলো? আমি তো 0 বলি নাই টোটালটাকে কখনো, আমি তো 0 বলি নাই। তবে গুড রেসপন্স, সবাই অস্থির রেসপন্স করতে, অসাধারণ অসাধারণ, তোমরা সেরা। আমি অনেক লাইভ ক্লাস নিছি, ঠিক আছে, বাট তোমাদের এই গ্রুপটার ভিতরে এত রেসপন্স করো তোমরা, অস্থির, হ্যাটস অফ ম্যান। তো চলো, এই যে বিষয়টা আছে, এখন দেখো যদি সিস্টেমটা এরকম থাকে, এখানে কিছু শর্টকাট ডেভেলপ করা যায়, তবে আমি সাজেস্ট করব তোমরা বড় রাস্তা না শিখা ছোট রাস্তায় যাবা না। যেমন কি তুমি দিক দেখার জন্য নর্মাল যে জিনিসটা আছে -6 less than 0, -6 less than 0 দিয়ে কাজ করে ফেলতে পারো। এখানে তোমার ওই 0 0 কাজ করা লাগবে না, এখানে যে x এর মান 0, y এর মান 0, 0 বসানোর যা কথা, না বসালে তো একই কথা, বসানো যে কথা না বসানো তো একই কথা। তো তুমি এই কাজটা না করলেও পারবা, এই কাজটা না করে জাস্ট খালি -6 less than 0 কথা সত্য না মিথ্যা? সত্য। তার মানে দিক এই দুই দিকে আছে, এই দুই দিক তুমি দেখাই দিবা, ঠিক আছে, এই দুই দিক তুমি দেখাই দিবা, শেষ, কাহিনী শেষ, কথা ক্লিয়ার? গ্রাফটার ব্যাখ্যা কিভাবে দিব? স্যার এই গ্রাফ যেটা আছে, এই গ্রাফের কিন্তু ব্যাখ্যা দেয়া লাগে না। তোমরা যখন যুগাশ্রী প্রোগ্রাম করবা, তোমার শুধু দরকার আছে গ্রাফগুলো আঁকা। এখানে একটা স্ট্রেট লাইন আঁকছি, যুগাশ্রী প্রোগ্রামে 3টা 4টা লাইন আঁকা তারপরে সলভ করা লাগে, 3টা 4টা লাইন একটা গ্রাফের ভিতরে রাখতে হয়, তখন তোমার গ্রাফগুলো আলাদা ব্যাখ্যা দিতে হবে না, ঠিক আছে। তুমি শুধু তোমার একটা সার্টেন এরিয়া তুমি বুঝাবা যে এই এরিয়ার জন্য সত্য, তার মানে আমাদের গ্রাফটা এই এরিয়ার জন্য সত্য হয়েছে। আচ্ছা, এইখানে কি কেউ একটা ইন্টারেস্টিং প্রশ্ন আমাকে করতে পারবে? আমি একটা প্রশ্ন তোমাদের কাছ থেকে আশা করতেছি, দেখি প্রশ্নটা কে করতে পারো। এই যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশন রিলেটেড একটা প্রশ্ন তোমাদের কাছ থেকে আশা করতেছি আমি, যে <6 দিছি, 2x + 3y <6 দিছি, তো এইটা নিয়ে তোমাদের কাছে একটা খুব সুন্দর একটা কোয়েশ্চেন আছে, স্বাভাবিকভাবে আসার কথা। তো দেখি তোমাদের ভিতরে কেউ কি প্রশ্নটা আমাকে বলতে পারো কিনা, তোমরা এই প্রশ্নটা আমাকে বলতে পারো কিনা যে কি প্রশ্নটা আসতে পারে এখান থেকে, পরবর্তী যে প্রশ্নটা আছে এই প্রশ্নটা কিভাবে আসতে পারে? এনিওয়ান, দেখি কেউ প্রশ্ন করতে পারো না কিনা। আর এই যে অবস্থা আছে, আমাদের এই গ্রাফটা শেষ, আমরা পরবর্তী গ্রাফে যাব। তোমরা যে কোনো প্রশ্ন আমাকে করতে পারো, আমি তোমাদের গ্রাফে আছি, তোমাদের কমেন্ট সেকশনে আছি, দেখতেছি তোমরা কি কি কমেন্ট করতেছো, আমরা পরবর্তী গ্রাফে যাব। এই ফাঁকে তোমরা আরেকটা জিনিস একটু আমাকে বলে ফেলো, যে এই জিনিসটা বুঝতে গিয়া তোমাদের কোনো একটা প্রশ্ন আসছে কিনা মাথার ভিতর, তোমাদের মাথার ভিতর কোনো প্রশ্ন আসছে কিনা, ঝটপট একটু ট্রাই করো তো। কেউ সেই মনের মতো প্রশ্নটা করতে পারে না এখনো? পারবা পারবা, তোমরা পারবা, মাথায় একটু প্রেসার দাও, পারবা। গ্রেটার দেন হবে পরের কোশ্চেনে, না গ্রেটার দেন হবে না। সাব্বাস অমিত হুসাইন, অস্থির প্রশ্ন করছো। যে অমিত হুসাইন, তুমি যে প্রশ্নটা করছো এইটাই আমার প্রশ্ন। সাথে সাথে নফিউল ইসলাম শোভন, সরি নাফিউল হাসনাত শোভন, সেও আমাকে সেম কোশ্চেনটা করছে, যে স্যার লেস দেন ইকুয়াল থাকলে কি হবে? অস্থির, আমি এক্সাক্ট এই কোশ্চেনটাই তোমাদের কাছ থেকে চাইতেছিলাম, এই কোশ্চেনটাই আমি তোমাদের কাছ থেকে আশা করতেছিলাম। আচ্ছা বলো, এই যে আমি গ্রাফটা আঁকলাম, এই গ্রাফের ভিতর কি আমি 30 পয়েন্টটা নিতে পারবো? বলো তো 30 পয়েন্ট আমি এই গ্রাফের ক্ষেত্রে নিতে পারবো কিনা? এই গ্রাফকে স্যাটিসফাই করে কিনা? আমার যে ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাকে কি 30 পয়েন্ট স্যাটিসফাই করে কি করে না? ঝটপট উত্তর। সুমাইয়া বৃষ্টি, এটা বেসিক পড়াইতেছি, তো এটা কোনো বই লাগবে না, আপাতত তুমি বেসিকটা ক্লিয়ার করো, বেসিকটা খাতায় করে
খাতায় রাখো, তারপর আমরা যখন বলবো কোন বই থেকে করেছি বলে দিব। আমি যে প্রশ্নটা করছি তোমাদের, যে 30 পয়েন্টটা আমাদের যে সমীকরণটা আছে এই সমীকরণকে কি স্যাটিসফাই করে? রাইসা হক প্রশ্ন উত্তর দিছে করে। তো চলো রাইসা হক আমরা দেখি। 2 into 3 প্লাস 0 লেস দেন 6, তার মানে কি 6 লেস দেন 6, এটা কি হইলো রাইসা? এটা কি হইলো রাইসা হক? তুমি আনসার দিছো যে করে, তো এটা কি হইলো নাকি বলো? না, এটা হলো না, এটা স্যাটিসফাই করে না। কেন করে না? কারণ এইখানে শুধুমাত্র লেস দেন চিহ্ন দেয়া আছে, এইখানে শুধুমাত্র লেস দেন চিহ্ন দেয়া আছে। আমাদের কি লাগবে এখন? আমরা বুঝবো যে আমাদের লেস দেন ইকুয়াল থাকলে কি হবে, লেস দেন ইকুয়াল থাকলে কি বিষয় সেটা হয়, এখন আমরা ক্লিয়ার করে ফেলবো। ওকে, অস্থির পোলা পাইন্স, সেই রেসপন্স, শাবাশ, চালায় যাও, তোমাদের সাথে ক্লাস করা সেই মজা পাবো। তো চলো আমরা পরের গ্রাফে চলে যাই। ঠিক আছে, অসমতার গ্রাফ আমাদের 2 নাম্বারটা। এখন দেখো তোমাদের প্রশ্নটা আসে কিনা, তোমরা যে প্রশ্নটা আমাকে বলছিলা তোমাদের প্রশ্নটা ক্লিয়ার হয় কিনা। এখন কি আমার লেস দেন ইকুয়াল চিহ্নটা আসছে কি আসে নাই? জাতি বলো তো, লেস দেন আসছে কি আসে নাই? লেস দেনের সাথে কি একটা ইকুয়াল চিহ্ন আসছে? স্যার এখন তো লেস দেনের সাথে একখান ইকুয়াল চিহ্ন আসছে। তো এখন এই লেস দেন ইকুয়াল হইলে আমরা কি কাজ করব, এই কাজটা একটু আমরা দেইখানি। ঠিক আছে, আগের গ্রাফে কিন্তু আমাদের যে আগের যে গ্রাফটা ছিল এই গ্রাফে কিন্তু এই রেখার উপরস্থ, আমাদের যে রেখাটা আছে এই রেখার উপরস্থ কোনো বিন্দুর জন্য সত্য না। এই রেখার উপরে পরে এমন কোনো বিন্দু আমার এই ইকুয়েশনকে, আমার এই ইনইকুয়ালিটি ইকুয়েশনকে স্যাটিসফাই করে না। ঠিক আছে, তো চলো এখন দেখি আমরা কি করে। এখন দেখো আমাদের প্রবলেম, আমাদের সেই লেস দেন ইকুয়াল আইসে গেছে। তো কিছু কিছু প্রশ্নে লেস দেন থাকতে পারে, কিছু কিছু প্রশ্নে লেস দেন থাকতে পারে না। তো যদি লেস দেন থাকে তাহলে আমরা কিভাবে ডিল করব, লেস দেন ইকুয়াল থাকলে কিভাবে ডিল করব, একটু সতর্কতার সাথে। কারণ কোন শিক্ষক যদি তোমাকে প্রশ্ন করে, কোন শিক্ষক যদি তোমাকে প্রশ্ন করে যে লেস দেন দিয়ে দিল, গ্রেটার ইকুয়ালটা দিল না, তখন কি তুমি যদি ওই বিন্দু যেটা আছে এই বিন্দুটা নিয়ে যদি কাজ করো, তোমার কিন্তু উত্তরটা সঠিক হবে না, তোমার উত্তরটা ভুল হয়ে যাবে। তখন তোমরা বুঝবা, যখন আমরা প্রবলেমগুলো সলভ করবো তখন তোমরা খুব ভালো করে বিষয়টা বুঝবা। ওকে, তো চলো আমরা এটার জন্য আমাদের যে কাঙ্ক্ষিত বিষয়টা, আমাদের ডান পাশে কি আছে, যারা নতুন আসছো তাদের জন্য আমি আজকে প্রথম থেকে যা করেছি সবগুলো রাইখা দিছি। আজকে রাখা সম্ভব হয়েছে, নেক্সট ক্লাস থেকে তোমরা A to Z ক্লাস ফলো করবা। ওকে, এবং আমাদের গ্রাফ আছে। আমাদের বিন্দুগুলো কি ছিল? আমাদের বিন্দুগুলো ছিল, একটা ছিল 30 বিন্দু, আর একটা কি ছিল 02 বিন্দু। এই আমার 30 এবং 02, আর এই ছিল আমার স্ট্রেট লাইন। এখন ডায়লগটা কি হবে? সেম আগের অঙ্কের মতোই, ডায়লগটা আগের অঙ্কের মতোই, কিন্তু এখন ডায়লগটা কি দিব? এখন ডায়লগটা কি দিব বলো তো বাচ্চারা? এখন ডায়লগটা কি দিব? যে সরল রেখার উপরস্থ, সরল রেখার উপরস্থ সকল বিন্দু সহ, এই উক্ত সরল রেখার উপরস্থ সকল বিন্দু সহ সরল রেখার যে পাশে, সরল রেখার যে পাশে মূল বিন্দু আছে সে পাশে সকল বিন্দুর জন্য সত্য। সরল রেখার উপরস্থ সকল বিন্দু সহ, এই যে আমাদের সরল রেখাটা আছে, এই সরল রেখাটার উপরস্থ সকল বিন্দু সহ সরল রেখার যে পাশে মূল বিন্দু আছে সে পাশে সকল বিন্দুর জন্য সত্য। কথা ক্লিয়ার না ভেজাল আছে? আওয়াজ তুলো তো, কথা ক্লিয়ার না ভেজাল আছে? এখন দেখো, এখন যদি আমার 6 লেস দেন ইকুয়াল 6 হয়, এখন কিন্তু আমি কথা মানতে বাধ্য, এখন কিন্তু আমার কথা মানতে বাধ্য। এখন কিন্তু আমাদের ইকুয়েশনটা এরকম ভাবেই সেট আপ দেওয়া আছে, ইকুয়েশনটা এরকম ভাবেই সেট করা আছে যে এখন 6 ইকুয়ালস টু 6 হইতে পারে। ঠিক আছে, তো এই গ্রাফে আমাদের আর কিছু কথাবার্তা বলার নাই। চলো আমরা এক টাইপের গ্রাফ দেখলাম, এখন পর্যন্ত কয়টা টাইপের গ্রাফ দেখলাম? একটা টাইপের গ্রাফ দেখলাম। সাবাস, জাতি ক্লিয়ার হয়ে গেছে, অস্থির, সবাই কমেন্ট করতেছে ক্লিয়ার, তো আমরাও ক্লিয়ার। তো চলো এখন আমরা পরবর্তী গ্রাফে যাই। পরবর্তী গ্রাফগুলো মেইনলি ইকুয়েশন, এই ইকুয়েশনগুলো আমাদের আসবে, কাজে আসবে, আমাদের কাজে লাগবে। তো চলো আমরা একটু ইকুয়েশনগুলো দেখি। এই দেখো তো বাচ্চারা, এই গ্রাফটা কি হবে? এখন তোমরা আনসার দিবা, এখন তোমরা আনসার দিবা যে কোন পাশের জন্য সত্য হবে। এখন তোমরা আনসার দিবা যে কোন পাশের জন্য সত্য। আবার আমরা 30 বিন্দুটা প্লট করি, 30, আর এখানে আছে কি 02, 1 2 3 02, এ আমাদের 02 বিন্দু। এ আমি স্ট্রেট লাইন প্লট করে দিলাম,
এখন জাতি উত্তর দিবা আমাকে, এখন আমাকে জাতি উত্তর দাও তো কোন পাশের জন্য সত্য হবে, যে পাশে মূলবিন্দু সেই পাশের জন্য সত্য, না যে পাশে মূলবিন্দু আছে তার বিপরীত পাশের জন্য সত্য? সরল রেখার উপরস্থ সকল বিন্দুর জন্য সত্য, না সকল বিন্দুর জন্য সত্য না? জুড়ছে বলো, সবাই আওয়াজ তুলো, সবাই একটু ভালো করে আওয়াজ তুলো তো দেখি বলতে পারো কিনা, সবাই বলো তো এটা বলতে পারো কিনা, কোন পাশের জন্য সত্য হবে? জাতির কাছে একটাই প্রশ্ন, যে মূলবিন্দুর পাশের জন্য সত্য না মূলবিন্দুর বিপরীত পাশের জন্য সত্য? সুমাইয়া বৃষ্টি অস্থির উত্তর দিয়া দিছে, লিপিধর উত্তর দিয়া দিছে অস্থির লেভেল। স্টুডেন্ট তোমরা সবাই বুঝতেছ, অপোজিট সাইড অনন্য তালুকদার অস্থির, আফসানা আহমেদ মূলবিন্দুর বিপরীত পাশে, শাহবাজ শাহবাজ, সবাই বুঝে গেছে, অসাধারণ অসাধারণ, সবাই বুঝে গেছে, অসাধারণ। অনিন্দ পাল বলছে অপোজিট, অপোজিট গুড। আচ্ছা, তো অপোজিট সাইডে অরিজিনের অপোজিট সাইডের জন্য সত্য হবে। কথা যখন এই অবস্থা তখন আমরা আর বেশি কথাবার্তা বলবো না, আমরা দিকটা বইলা দিই। আচ্ছা বলো তো জাতি, আমরা কি এই সরল রেখার উপরস্থ বিন্দুগুলা নিতে পারবো? এই সরল রেখার উপরস্থ বিন্দুগুলা কি নিতে পারবো? এই সরল রেখার উপরস্থ বিন্দুগুলা কি নিতে পারবো? আমাদের যে সমীকরণটা আছে এই সমীকরণের জন্য কি এই সরল রেখার উপরস্থ কোনো বিন্দু নিতে পারবো কি পারবো না? জুড়ছে আওয়াজ তোলো, জুড়ে সুরে আওয়াজ তোলো। সাবাস, রাইসা হক বুঝে গেছে, এখন বুঝতে পারছে স্যারে যে আমরা এই সরলরেখার উপস্থ বিন্দু নিতে পারবো না। কেন নিতে পারবো না? কেন নিতে পারবো না? বলো 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 বলো, কেন নিতে পারবো না? এই দৃষ্টি বলে ফেলছে পারবো। কেন পারবো বলো তো? এখানে তোমার লেস দেন ইকুয়াল চিহ্ন দেয়া নাই। আমি যদি এই সরল রেখার উপরস্থ বিন্দু নেই তাহলে এটা আমাকে স্যাটিসফাই করতে হবে, ইকুয়াল হইতে হবে, ইকুয়াল হয়ে যাবে, তো আমরা এটা পারবো না। ইমা রহমান দৃষ্টি একটু ক্লিয়ার হয়ে নাও, তুমি যদি না বুঝো আবার প্রশ্ন করো, একটু ঝটপট প্রশ্ন করো। দৃষ্টি যদি না বুঝো একটু প্রশ্ন করো। আমরা কিন্তু নিতে পারবো না কারণ আমাদের ইকুয়াল চিহ্নটা নাই, তাই আমরা কিন্তু নিতে পারবো না, ঠিক আছে? গ্রেটার দেন ইকুয়াল সাইন যদি থাকতো তখন আমি সরল রেখার উপরস্থ সকল বিন্দু নিতে পারতাম। কথা ক্লিয়ার? অস্থির, গুড। এখন তোমাদের জাতিকে একটা সুন্দর কনফিউশনের ভিতর আটকায় দিব, একটা কনফিউশনে ফেলাই দিব তোমাদের। যে কনফিউশনটা হচ্ছে এই দুইটা সমীকরণ নিয়ে প্রবলেমে পড়ে নাই এমন খুব কম পাবলিক আছে। তো আগে একটু আমি বলে নি প্রবলেমটা কি, দেখি কে কে পারো। অনেকেই পারো তোমরা, বস পাবলিক তোমরা পারবা, বস বস টিচাররা ক্লাস করাইতেছে এই গ্রুপে, অস্থির লেভেলের। রুকন ভাই বস, তারপর দেখলাম একজন বোর্ড রাইটার ক্লাস নিচ্ছে, উনি তো অস্থির, একজন বোর্ড রাইটার ক্লাস নিচ্ছে, একজন বোর্ড বুক রাইটারের ক্লাস তোমরা করছো। তোমরা যে কি পরিমাণ লাকি, ক্যান ইউ জাস্ট ইমাজিন? ওকে, তো চলো আমাকে বলো এক্স ইকুয়ালস টু 2 এটা কিসের সমীকরণ? x ইকুয়ালস টু 2 এটা কিসের সমীকরণ? দেখি কে বলতে পারে, সর্বপ্রথম কে বলতে পারে x ইকুয়ালস টু 2 এটা কিসের সমীকরণ? কে বলতে পারে? দেখি কে বলতে পারে x ইকুয়ালস টু 2 এটা কিসের সমীকরণ? কে বলতে পারে? কে? আমি কমেন্ট সেকশনে তাকায় রয়েছি, দেখি কে কে উত্তরটা দিতে পারে। x ইকুয়ালস টু 2, সবাই সাথেই থাইকো, আরো গুরুত্বপূর্ণ কয়েকটা রয়েছে কিন্তু মনে রাখবা, আমাদের কিন্তু লাস্ট বিশেষ ক্ষেত্রটা বাকি রয়েছে, একদম লাস্টে সেকশনে আমরা এটা বলবো, ঠিক আছে? তো ছেদাকৃতির না হয় নাই। x ইকুয়ালস টু 2 কেমন সমীকরণ? y অক্ষের সমীকরণ হয় নাই, y অক্ষের সমান্তরাল একজন বলছে। তো এখন ক্লিয়ার হও, y অক্ষের সমান্তরাল না x অক্ষের সমান্তরাল? তো তোমরা এই বিষয়ে ব্যাপক একটা কনফিউশন ক্রিয়েট করো, ব্যাপক একটা কনফিউশন ক্রিয়েট করো যে তোমরা এটা x অক্ষের সমান্তরাল না y অক্ষের সমান্তরাল। আবার যদি আমি এখানে একটু পুরা খেলাটা জমা দেওয়া যায়, আমি যদি y ইকুয়ালস টু 4 দিয়ে দিই, তো দেখা যায় এমন অনেকগুলা ফার্স্ট পেপারে স্ট্রেট লাইনে অনেকগুলা ম্যাথ আছে যেখানে x ইকুয়ালস টু 2 y ইকুয়ালস টু 4 এরকম স্ট্রেট লাইন দেয়া থাকে, তখন তোমরা পরীক্ষার ভিতর আবেগের তাড়নায় এত আবেগতাড়িত হয়ে যাও, তোমরা প্রচুর ভুল করে ফেলো, উল্টাপাল্টা লিখে ফেলো, একটারে বলে ফেলো আরে বাবা এটা তো সরল রেখার সমীকরণ, আমি জানি অপূর্ব রয় এটা সরল রেখার সমীকরণ। কিন্তু প্রশ্ন হচ্ছে কেমন সরল রেখা? প্রথমটা সবাই মনে রাখবা, আমরা সবাই জানি সরল রেখা চ্যাপ্টার থেকে সবাই জানি আসছি, x ইকুয়ালস টু a y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। x ইকুয়ালস টু a y অক্ষের সমান্তরাল রেখার সমীকরণ। y অক্ষের সমীকরণ কিন্তু না, y অক্ষের সমীকরণ হচ্ছে x ইকুয়ালস টু 0। x ইকুয়ালস টু 0 হচ্ছে y অক্ষের সমীকরণ। সেম ওয়েতে y ইকুয়ালস টু 4 সেটা হচ্ছে x অক্ষের সমান্তরাল রেখা, x অক্ষের সমান্তরাল রেখা। এই বিষয়টা একটু ক্লিয়ার রাখবা, মনে রাখবা
আমি অভিজ্ঞতা থেকে বলতেছি, 10 বছর পড়ানোর অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি অনেক স্টুডেন্ট দেখছি এক্সাম হলে বা আবেগের মুহূর্তে বা এমসিকিউ দাগানোর সময় আবেগের তাড়নায় তারা কি করে, উল্টাপাল্টা লাগায় দেয়। এক্স অক্ষের সমান্তরাল ওয়াই অক্ষের সমান্তরাল এই বিষয়টা নিয়ে উল্টাপাল্টা লাগায়। ঠিক আছে, তো চলো আমরা যাই আমাদের পরবর্তী গ্রাফে। যেহেতু এই কথাটা এখানে বলছি, তার মানে পরবর্তী গ্রাফে স্যার এই রিলেটেড কিছু আছে। তো চলো, এই রিলেটেড কিছু আমাদের কাজ লাগে, তাই আমি তোমাদের আগে ভাগেই শিখাই রাখতেছি। এখন বলো তো দেখি, এই গ্রাফটা তোমরা আঁকো, সবার আগে আঁকো, খাতায় এঁকে ফেলবা, ঝটপট আঁকে ফেলো, খাতায় ঝটপট আঁকে ফেলো। 1 মিনিট সময় দিলাম, একদম খাতায় আইকা একদম দিক দেখায়া রাইখা দাও, দিক দেখায় রাইখা দাও, একদম খাতায় এঁকে দিক দেখিয়ে রাখো। তারপর আমি যখন বলবো আমার সাথে মিলাই নিবা, দেখবো কারটা কারটা হয়েছে। একদম যৎক্ষণাৎ পরীক্ষা, অন ভার্চুয়াল ক্লাসে আমরা এক্সাম নিব, কি হয়েছে, আমরা ভয় পাই নাকি? বলো 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 তো বাচ্চারা, এইটা ঝটপট 1 মিনিট সময় তোমাদের, 1 মিনিট সময়ের ভিতর খাতায় করো, 1 মিনিট সময়ের ভিতর খাতায় করো বাচ্চারা। প্রবলেমটা 1 মিনিটের ভিতর খাতায় করো, খাতায় কইরা একটু লেখো যে কইরা ফেলছি, তারপর আমি আইকা দিতেছি, তোমরা উত্তর মিলায় নাও, দেখি কার কার উত্তরটা হয়েছে। মনে রাখবা দিক দেখাইতে হবে, দিক দেখাইতে হবে, মনে রাখবা দিক দেখাইতে হবে। সবাই ঝটপট ঝটপট আঁকো, আর মাত্র 20 সেকেন্ড বাকি, কেউ উত্তর দিতে পারে নাই। ওয়াও, দ্রুত দ্রুত, গুড, একজন করে ফেলছে, লিপি ধর আঁকছে। নেক্সট দেখি আর কে কে আঁকছে। আমি 10 জনকে দেখবো, 10 জন যদি আঁকতে পারো তোমরা, আমি শুরু করে দিব। অনিন্দ পাল অস্থির, গুড, 2 জন। ইসমাতারা ইসমাত, হ্যাঁ 3 জন। প্রীতম বর্মন 4 জন। অন্তর বর্মন 5 জন। সুমায়া বৃষ্টি 6 জন। আর মাত্র 4 জন দরকার, সবাই দ্রুত দ্রুত, সবাই তো তোমরা অ্যাটেন্টিভ স্টুডেন্ট, একটু দ্রুত করো তো, ইয়া আমাদের সাথে করো। এই তো 7 জন, সাবাস সাবাস, ফাস্টার, দ্রুত করতে হয় এগুলা। আর মাত্র 2 জন লাগে আমাদের, তাহলে আমরা সলভে যাব। সাবাস, আরেকজন, সাবাস। না, সুমায়া বৃষ্টি 2 বার কমেন্ট করছো, সুমায়া বৃষ্টি 2 বার কমেন্ট করছো। আর একজন, হ্যাঁ সৈয়দ আসিফ অস্থির। স্যার তো চলো দেখি আমাদের সাথে মিলায় নাও। তো আমরা যদি এখন দেখো, এখন যদি তুমি 5 ঘর ইকুয়ালস টু 1 একক ধরো, তাহলে তোমার কয় ঘর নিতে হবে বলো তো দেখি? 30 ঘর প্রয়োজন, নাকি কি বলতেছি? তুমি যদি লেখো এটা ইকুয়ালস টু যদি 0 ধরো, হ্যাঁ তোমার 30 ঘর প্রয়োজন হবে। 5 10 20, 5 10 15 20 25 30, এই তোমার 30 ঘর। তুমি এই একটা রেখা এঁকে ফেলছো, সেটা হবে এক্স অক্ষের সমান্তরাল। স্কেল কি বলতো? স্কেলটা কি? স্কেলটা কি? 5 ঘর ইকুয়ালস টু 1 একক। আঁকার পর আমরা কি করব? এক্স দেখবো না, জাস্ট খালি চিহ্নটার দিকে আনবো। বলতো -6 লেস দেন 0 কথা সত্য না মিথ্যা? জুড়ছে বলো, কথা সত্য না মিথ্যা? জুড়ছে বলো, কথা সত্য না মিথ্যা? -6 লেস দেন 0 কথা সত্য না মিথ্যা? ডায়লগ সব জায়গায় সেম। যদি সত্য হয় তবে মূলবিন্দুর দিকে, এখানে মূলবিন্দু বলবা স্যার মূলবিন্দু তো বসাইতে পারতেছি না, সমস্যা কি? তুমি যদি এটাকে এরকম লেখো x প্লাস 0 ইন্টু ওয়াই, কেউ তোমাকে বকা দিবে না, একই কথা লিখতে পারো। ঠিক আছে, তো তোমরা এটা কিন্তু বিষয়টা লিখতে পারো। তো কথা সত্য, যদি কথা সত্য হয় তাহলে কোন পাশের জন্য সত্য বলো তো? কোন পাশের জন্য সত্য হবে? বলো 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 বলো, কোন পাশের জন্য সত্য? সরল রেখার যে পাশে মূলবিন্দু আছে সেই পাশের জন্য সত্য। এটা যেই অ্যাঙ্গেলেই থাকুক না কেন, যেই পজিশনেই থাকুক না কেন, তোমাদের জিনিসটা দেখতে হবে কি বলতো ভাইয়ারা, স্যারেরা বলো, জুড়ছে বলো, জিনিসটা কি দেখতে হবে? জিনিসটা দেখতে হবে কথা সত্য না মিথ্যা। খালি একটা জিনিস দেখবো, কথা সত্য না মিথ্যা। ঠিক আছে, তো মূলবিন্দু যেদিকে আছে সেই দিকের জন্য সত্য। কার কার হয়েছে বলি তো, দেখি তো কার কার হয়েছে, কার কার হয়েছে হাত তুলো তো। সাবাস সাবাস, অস্থির লেভেলে পারতেছো তোমরা, অসাধারণ অসাধারণ। তো যাদের হয়েছে তারা কমেন্টে জানাতে থাকো, আমরা পরবর্তী প্রবলেমে যাব। যারা এখন রেসপন্স করতে পারো নাই, মন খারাপ করার কিছু নাই, তোমাদের জন্য আরো একটা প্রবলেম আছে, তোমাদের জন্য আরো একটা এই টাইপের প্রবলেম রাখছি। তো দেখি তোমরা কে কে পারো। ঠিক আছে, মনে রাখবা যদি এইগুলা পারো তার মানে কি তুমি যুগাশ্রী প্রোগ্রামে বস হওয়ার এক ধাপ আগায় গেছো, তুমি নেক্সট দিন থেকে যুগাশ্রী প্রোগ্রামে বস হয়ে যাবা। ওকে,
তো লেটস স্টার্ট। এইটা আঁকো দেখি এখন। উদাহরণ 5, টাইম হচ্ছে আবারও তোমাদের 5 মিনিট না, সরি 1 মিনিট, 1 মিনিট সময়। এটা আঁকো তো দেখি কে কে পারে। ইকুয়াল সাইন নাই, তার মানে কি? ইকুয়াল সাইন না থাকার মানে হচ্ছে এই রেখার উপরস্থ কোনো বিন্দুর জন্য সত্য হবে না, এছাড়া বাকি সব উত্তরের জন্য সত্য হবে। ওকে, আচ্ছা এটা কি আমরা, এটা আমরা ঝটপট আঁকে ফেলি। এটা কেমন সরলরেখা হবে বলো তো? 5, 10, 15, 20, 25, 30। দেখো এখানে কাটাই কাটাই হয়ে যেতেছে, তাই আমরা এখন আর এত ঝামেলায় যাব না, আমরা স্কেলটা একটু কম নিব। স্কেল নাও 3 ঘর ইকুয়ালস টু 1 একক। তার মানে কয় ঘর হবে? 18 ঘর। 15, 16, 17, 18। এই তোমাদের 18, এই বরাবর তোমাদের লাইনটা আঁকতে হবে। এখন বলো তো কোন দিকের জন্য সত্য হবে? কোন দিকের জন্য সত্য হবে? এখন আর তোমাদের নিয়ে এত বেশি ফুটেজ খাইতে হবে না, কারণ তোমরা বস হয়ে গেছো। তোমরা এখন পারো -6 গ্রেটার দেন সত্য। এটা যদি কেউ সত্য বলো তাহলে কি বলবো বলো? এটা কি সত্য না মিথ্যা? -6 গ্রেটার দেন 0 কত সত্য না মিথ্যা? জুড়ছে বলো। আমি ক্লাস টাইপের একটা ফিল পাইতেছি। আমি যখন হোয়াইট বোর্ডে পড়াইতাম সব পোলাপাইন একসাথে এরকম করে কথা বলতো। তোমরা যেভাবে বলতেছো, তোমরা যেভাবে চ্যাটে লিখতেছো ঠিক এইভাবেই কথাবার্তা বলতো ওরা। আমি মিস করি আমার হোয়াইট বোর্ডটা। কবে আমি হোয়াইট বোর্ডে যাব, কবে করোনা যাবে, আমিও হোয়াইট বোর্ডে চলে যাব। হোয়াইট বোর্ডে মানুষ হোয়াইট বোর্ডে চলে যাব। তো স্যার এখন আসতেছেন না কেন? এখন মনে হইতেছে এইভাবে আমি বেশি ক্লিয়ার পড়াইতে পারবো, এই টেকনিকে আমি ক্লিয়ার পড়াইতে পারবো। ওকে, তো চলো কি হবে বলো দেখি। স্যার মূল বিন্দুর যেই সরল রেখার যেই পাশে, আমার সরল রেখাটা দেখছো কত ডান্স মারছে? তো এরকম ডান্স দিলে কিন্তু হবে না, তোমরা স্কেল দিয়ে আঁকবা, আমার মতো হাতে হাতে আঁকবা না, মাইন্ড ইট। সরল রেখার যে পাশে মূল বিন্দু আছে তার বিপরীত পাশে সকল বিন্দুর জন্য সত্য। তার বিপরীত পাশে সকল বিন্দুর জন্য সত্য। ঠিক আছে, তার বিপরীত পাশে সকল বিন্দুর জন্য সত্য। আমাদের এইটাও শেষ। তো আমরা এখন যাব আমাদের লাস্ট প্রবলেমে, আজকের দিনের লাস্ট প্রবলেমে যাব। তো দেখি কে কে পারো। হ্যাঁ, এইবার বলো কি হবে? এইবার তোমাদের আইডিয়া কি? এইবার কি হবে বলো তো বাচ্চারা, এইবার কি হবে? এই দেখা ফেলছি। এইবার আইডিয়া করো কি হবে। এই যে আমাদের ইকুয়েশনটা আছে, এই ইকুয়েশনটাই তোমাদের বস একটা ইকুয়েশন। তো এই ইকুয়েশনটা যদি আমরা সলভ করতে পারি তার মানে আমরা গ্রাফ সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছি। আগামী দিন আমরা পুরো যুগশ্রী প্রোগ্রাম একটা প্রবলেমের মাধ্যমে আমরা সলভ করা দিব। একটা মাত্র প্রবলেমের মাধ্যমে পুরো যুগশ্রী প্রোগ্রাম ক্লিয়ার হয়ে যাবে। তো বলো দেখি এটা নিয়ে কার কি আইডিয়া, এটা কেমন হবে? তো চলো আমরা শুরু করি। এটা আমাদের গ্রাফ পেপার এসে গেছে। তো এখন দেখো আমি যদি একটা বক্স করি, আমাদের আগে তো খুব সুন্দর সুন্দর জিরো জিরো বসাই দিলে হয়ে যেত, এখন তো জিরো বসালে কিছু হইতেছে না। তো আমরা করবো কি, এক্স একটা বিন্দু নিব, ওয়াই একটা বিন্দু নিব। হ্যাঁ, তুমি যদি জিরো বসাও এক্স এর মান, ওয়াই এর মানও জিরো, কারণ তুমি কি সমতা ধরে নিছো প্রথমে y = 3x। আমরা আগে শিখে আসছি কেন সমতা ধরবো। তারপর 1 যদি ধরি, x এর মান 1 হলে y এর মান 3। আমি যদি এই পাশে ধরি 1, এটা আমার 1, এই পাশে হয়ে গেছে কত? 3। এই যে আমি x ও y অক্ষে 5 ঘর ইকুয়ালস টু 1 একক ধরে, 5 ঘর ইকুয়ালস টু 1 একক ধরে, ঠিক আছে, 5 ঘর ইকুয়ালস টু 1 একক ধরে। তো এখন দেখো কি হবে। আমার এখন কথা হচ্ছে আমি এই বিন্দু আর এই বিন্দু যোগ করব। আমার মতো বাঁকা তেরা না, তোমাদেরগুলো কি হবে? তোমাদেরগুলো একদম স্ট্রেট হবে, কারণ তোমরা বস। আমার কাছে স্কেল নেই, আমি স্কেল ইউজ করতে পারতেছি না। আমি এক্সট্রিমলি দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত। তো স্কেল না থাকার কারণে তোমরা স্কেল দিয়ে যদি যোগ করো তাহলে এটা একটা স্ট্রেট লাইন হবে। এটা কি হবে? একটা স্ট্রেট লাইন হবে। এইখান থেকে একদম স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, এই স্ট্রেট লাইনটা হবে। তো যদি স্ট্রেট লাইন হয় তো একটা কথা বলো তো, এখন কি তুমি জিরো জিরো বসাইতে পারবা? তো আমি আবারও বলি যে জিরো জিরোর কনসেপ্টটা আমাদের কোথা থেকে আসছিল? আমাদের যে জিরো জিরো ছিল, এই জিরো জিরোর কনসেপ্টটা আমাদের কোথা থেকে আসছিল? আমাদের জিরো জিরোর কনসেপ্টটা কোথা থেকে আসছিল? আমাদের জিরো জিরোর কনসেপ্টটা আসছিল আমাদের একটা রেফারেন্স পয়েন্ট রাখার জন্য। এখন তো জিরো জিরো দিয়ে কাজ হইতেছে না,
জিরো দিয়ে কাজ হইতেছে না মানে কি আমার সব শেষ হয়ে গেল? আমার কি সব শেষ? না, সব শেষ না। এখন আমরা কাজ করতে পারবো 10 অথবা -10 বিন্দু দিয়ে আমাদের পছন্দ মতো। কোনটা পছন্দ হয়, প্লাস না মাইনাস? বলো তো জাতির কোনটা পছন্দ? জাতি পজিটিভ না নেগেটিভ? জাতি পজিটিভ না নেগেটিভ বলো তো? আমরা -3x + y = 0 নিয়ে লেস দেন 0 নিলাম। লেস দেন 0 তো আমরা পজিটিভই নেই। তো পজিটিভ যদি নেই -3 লেস দেন 0, -3 লেস দেন 0 আসে, এটা 0 হয়ে যাবে। -3 লেস দেন 0 আসে আমরা যদি 10 বিন্দু নেই। এই বিন্দুটা যদি নেই তাহলে এইটা আসে। এইটা আসলে কথাটা সত্য না মিথ্যা? কথাটা সত্য না মিথ্যা? তো সত্য, তার মানে এই পাশের জন্য সত্য। তার মানে সরলরেখার যে পাশে আমাদের 10 বিন্দু আছে, যে পাশে আমাদের 10 বিন্দু আছে সে পাশে সকল বিন্দুর জন্য সত্য। গল্প শেষ। গল্প শেষ। এখন একদল জাতি আছে স্যার বুঝি না, মানি না, খেলবো না, আমাদের মাইনাস দিয়েও দেখান। তো চলো আমরা মাইনাস দিয়ে দেখাই। আমাদের মাইনাস দিয়ে দেখান, তো চলো আমরা মাইনাস দিয়েও দেখাই। আমরা যদি -1 বসাইতাম তাহলে কি হইতো বলতো? তো -3 আর এখানে আরো যেত -1 লেস দেন 0। তার মানে কি 3 লেস দেন 0 কথা সত্য না মিথ্যা? এই বিন্দুর জন্য কথা সত্য না মিথ্যা? স্যার মিথ্যা। মিথ্যা হলে কোন দিকের জন্য হবে? যেই পাশে -10 বিন্দু আছে, -10 বিন্দু আছে তার বিপরীত পাশে সকল বিন্দুর জন্য সত্য। তার বিপরীত পাশে সকল বিন্দুর জন্য সত্য। দ্যাটস ইট। এটাই ছিল আমাদের অঙ্ক। ঠিক আছে? তো এই ছিল আমাদের অসমতার 6 রকমের গ্রাফ। এর বাইরে মোটামুটি গ্রাফ আসবে না, তোমাদের এই যুগাশ্রী প্রোগ্রামে লাগবে না। তো আমি সবগুলা গ্রাফ তোমাদের পড়ায় দিলাম। ঠিক আছে? এখন প্রশ্ন করো। হ্যাঁ, চিল্লায় মার্কেট পাউন্ড যাবো না চিল্লায় মার্কেট পাউন্ড যেত না? বুঝাইতে হবে কিছু। সাবাস প্রীতম, চিল্লায় মার্কেট পাউন্ড যেত না। তো আমরা ওয়াজ মাহফিলও করবো কোনো একদিন। আমার ওয়াজ একটা ফেভারিট ওয়াজ আছে, ওয়াজ দিবনে। তো বলো তো কার কি প্রশ্ন আছে? আমি একটু প্রশ্নগুলো দেখি তোমাদের। তোমাদের যে কোনো প্রশ্ন করতে পারো। এখন এখন আমাদের ক্লাস শেষ, তোমাদের প্রশ্নগুলো একটু শুনি। তো প্রথম প্রশ্ন, কেমন লাগলো ক্লাস? তো আজকে একদম বেসিক ক্লাস নিয়ে করলাম, একটা বেসিক জিনিস পড়াইছি তোমাদের। ঠিক আছে? তো এই কনসেপ্টটা না থাকলে, এই কনসেপ্টটা যদি না থাকে আমরা কি করব? যদি না থাকে এই কনসেপ্টটা আমাদের, তাহলে কিন্তু আমরা যুগশ্রী প্রোগ্রাম পারবো না। তো একজন বলতেছে স্যার অ্যানাউন্সমেন্ট না দিয়ে লাইভ ক্লাস এজন্য মিস করছি কেন? তো বলা হয়েছে এনআরিফ গ্রুপে তো বলা হয়েছে যে ক্লাস আছে আজকে 9টায়। গ্রুপে হচ্ছে, পিপিএস গ্রুপে হচ্ছে ক্লাস। নেক্সট ক্লাস কবে? খুব শীঘ্রই জানাই দেওয়া হবে। আচ্ছা, ক্লাস কেমন লাগছে এটা একটু মানে বলো, যে ক্লাস ভালো লাগছে কিনা, আমার কথা বুঝছো কিনা। আমি একটু ওই স্ট্রেট ফরওয়ার্ড মারি আর কি, কথাবার্তা আমি আমার মতো করে বোঝানোর চেষ্টা করি। জানি না তোমরা কিভাবে বুঝো। তো যদি ক্লাস বুঝো তো এটা প্রমাণ কি? এটা প্রমাণ হচ্ছে এই যে আজকে আমি 6টা গ্রাফ তোমাদের আঁকাইলাম, এই 6টা গ্রাফ সুন্দর করে খাতায় আইকা গুটিবাজি যেগুলো শিখাইছি, টেকনিক যেগুলো শিখেছি, ওই টেকনিকগুলো সহ একটু অ্যাসাইনমেন্ট করা যায় কিনা? অ্যাসাইনমেন্ট দিতে রাজি আছো? কারণ খাতায় যদি তোমাদের এই বেসিকগুলো থাকে, খাতায় যদি বেসিকগুলো থাকে তাহলে আমরা গ্রাফে আটকাবো না। কোনো জিনিস বুঝতে কি সমস্যা আছে? যদি বুঝতে সমস্যা থাকে আমরা গ্রাফগুলো আগের গ্রাফগুলো দেখাইতে পারবো। কুপাকুপি হয়েছে কুপাকুপি সব তো উনাদের, তোমরা তো ঈদের আগে থেকে কুপাইতেছ বস পাবলিক তোমরা। ভাই আগুন ক্লাস, আচ্ছা আচ্ছা অস্থির, হ্যাঁ অস্থির, তোমরা অস্থির কারণ তোমরা এত ভালো রেসপন্স করছো। সত্য কথা বলি, আমার এক্সপেকটেশন ছিল না যে তোমরা এত এত ভালো রেসপন্স করবে, আমি এক্সপেক্ট করি নাই। তোমরা সবাই অসাধারণ, জাস্ট ওয়াও। তো যদি ক্লাসটা ভালো লাগে তো তোমাদের রুকন স্যার অবশ্যই ক্লাসটা গ্রুপে রাখবে, তোমরা যে কোনো সময় গ্রুপ থেকে দেখতে পারবা। ঠিক আছে? তো আর এই যে গ্রুপটা আছে, গ্রুপটাকে শেয়ার করো, ইচ্ছা মতো শেয়ার করো। আমার লাইভ ক্লাসটা যদি ভালো লাগে নেক্সট লাইভ ক্লাসগুলোতে অবশ্যই থাকবা তোমরা। ঠিক আছে? আমরা করানোর চেষ্টা করব। আর এই ভুল থাকবে, ভুল না থাকলে ভাই দৃষ্টি, তো ভুল না করলে বাবা কি ক্লাস করলো তোমরা বলো?
তোমরা যদি ভুলেই না করো, সব যদি শিখে আসো, তাহলে শিখবাটা কি? আমাদের কাজই তো হচ্ছে আবেগ সামলায়া ক্লাস করব, ঠিক আছে? যখন আমরা এরকম অ্যাকসেপ্টমেন্টে থাকি, পরীক্ষার হলে যখন প্রশ্ন কমন পড়ে যায়, তখন দেখবা পরীক্ষা খারাপ হওয়ার পসিবিলিটি বেশি থাকে। যে আবেগের ঠেলায় তোমরা ধুম ভুল দাগায় আসো, যে একটা এমসিকিউ মাঝখান থেকে বাদ দিয়ে দাও, তারপর যা দাগাইতেছো সব ভুল। তো এইগুলা নিয়ে মন খারাপ করার কিছু নাই, ভুল বলবা, ভুল না বলে শিখতে পারবা না। সবসময় চেষ্টা করবা রেসপন্স করার। তোমাদের গ্রুপের এই একটা জিনিস আমার অস্থির লাগছে, তোমরা সবাই অসাধারণ রেসপন্স করো, তোমাদের রেসপন্স করার ক্ষমতা অস্থির। তোমরা এইভাবে রেসপন্স করা যাও। স্যার আমি আগের ক্লাসগুলো পাইনি। ভাই এটা আমার ফার্স্ট ক্লাস, আমি আজকে তোমাদের প্রথম ক্লাস নিতেছি। তো মাঝখানে একটা টেকনিক্যাল ফল্ট ছিল, তাই প্রপার ইন্ট্রোডাকশনও দিই নাই, ডিরেক্ট ক্লাসে চলে গেছি। তো এটা আমার ফার্স্ট ক্লাস ছিল, জানি না ফার্স্ট ক্লাসে সবাই একটু নার্ভাস থাকে। তো আমি অনেকগুলো লাইভ ক্লাস নিছি, ক্লাসের ভিতরে অন্যতম একটা সেরা ক্লাস এটা, অন্যতম একটা সেরা ক্লাস ছিল এটা। তোমাদের রেসপন্স দীঘা অস্থির। স্যার পরবর্তী লাইভ এই চ্যাপ্টারের উপর হবে? আমার ক্লাসটা এই চ্যাপ্টারের উপর হবে। আমি যুগাশ্রী প্রোগ্রাম টোটাল তোমাদের শেষ করে দিব, আমি যুগাশ্রী প্রোগ্রাম টোটালটা তোমাদের শেষ করে দিব। তো যেহেতু আমাদের রুকন ভাই এত সুন্দর একটা এফোর্ট নিছেন, রুকন ভাইয়ের জন্য সবাই অসংখ্য দোয়া রাখবা, ভাইয়ের প্রজেক্টগুলো সার্থক হোক, আমরা ওই আশায় থাকবো। আচ্ছা অস্থির, তাহলে ভালো, তাহলে নেক্সট ক্লাসগুলো তোমরা করবা আশা করি ভালো করে। আর কিছু জানার আছে তোমাদের? তোমাদের তো প্রবলেম হইতেছে না আর? তো যদি প্রবলেম না থাকে, তো তোমরা যদি কিছু জানার থাকে জিজ্ঞাসা করতে পারো, জিজ্ঞাসা করো। আর নেক্সট পার্টে অনেক প্রবলেম, হ্যাঁ আমি জানি প্রবলেমগুলো সলভ করার জন্যই, কারণ যেখানেই গ্রাফ থাকে সেখানেই আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। আমাদের গ্রাফের কথা শুনলেই জানি ভিতর থেকে কেমন একটা ভয় কাজ করে, আল্লাহ গ্রাফ সলভ করা লাগবে। আসলে গ্রাফ মজার। তোমরা একটা জিনিস বোধহয় খেয়াল করছো, তুমি ওই স্ট্রেট লাইন বলো, বা তুমি বৃত্ত বলো, বা তুমি কনিক বলো, এইগুলোর ভিতর তুমি যদি ফিগার অ্যানালাইসিস করতে পারো, তুমি যদি গ্রাফ ড্র করতে পারো, ঠিক আছে, গ্রাফ যদি তুমি ড্র করতে পারো, দ্যাটস মিন তুমি উড়াই দিছো, তুমি সব বুঝো। মানে 1000-10টা লাইন লেখার থেকে তুমি একটা চিত্রের মাধ্যমে পুরো লেখাটাকে যদি রিপ্রেজেন্ট করতে পারো। আমি আজকে এতক্ষণ প্যাক করলাম, বক করলাম তোমাদের সাথে, ঠিক আছে, কিন্তু দেখো দেখি বকের নতিজা কি? এই একখান গ্রাফ, এই একখান আমি তোমাদের গ্রাফগুলো দেখাই দিই, এই একটা গ্রাফ। এগুলো কিন্তু লিখতে গেলে দেখবো তোমার 2 পাতাও হইতেছে না। আপনার নেক্সট ক্লাস কবে? আমি আর রুকন ভাই কথা বলে তোমাদের জানাই দিব, এই গ্রুপে তোমাদের নজর রাখতে হবে, ঠিক আছে? তো গ্রুপে একটু নজর রাখবা, তাহলে পারবা, ঠিক আছে? তাহলে পারবা। আমাদের ফিগার অ্যানালাইসিসটা পারা লাগবে। আমি বারবার বলি ফিগার অ্যানালাইসিস করতে, আমি একটু ওই গ্রাফ টাইপের বিষয়গুলো একটু বেশি ভালো লাগে, বুঝছো? বুঝতেই পারতেছো, এটার জন্য প্রথমেই গ্রাফ ক্লাস দিয়ে শুরু করছি, যেটাতে অনেকের উইকনেস থাকে, তোমাদের ক্লিয়ার বোঝানো যায় না। আর আমি ওই চ্যালেঞ্জটাই নিচ্ছি যে তোমাদের গ্রাফ নিয়ে পড়াবো প্রথম। তো গ্রাফ বিষয়টা আমাকে অনেক ভালো লাগে, তোমাদেরও ভালো লাগবে, তোমাদের ভালো লাগাইতে পারবো আশা করি। তো অনেকেই বলতেছো ক্লাস ভালো লাগছে, তার মানে আগামী ক্লাসে আমরা আবার আসবো। আমি রুকন ভাইয়ের সাথে বা রুকন স্যারের সাথে কথা বলে তোমাদের জানাই দিব নেক্সট ক্লাসের শিডিউলটা। রুকন স্যারই জানাই দিবে তোমাদের গ্রুপে। এই গ্রুপটাকে ভালোবাসো, গ্রুপের সাথে থাকো, দেখো স্যার তোমাদের জন্য কত কিছু করতেছে, রুকন স্যার অনেক কাজ করতেছে। তো আশা করি বুঝবা, ঠিক আছে? আর আগামী ক্লাসে মাত্র একটা অঙ্ক করাবো, একটা অঙ্ক দিয়ে কি করে যুগাশ্রী প্রোগ্রামে সব অঙ্ক করা যায়, ওই টেকনিকটা আমি তোমাদের শিখাই দিব। ওকে, একটা অঙ্ক দিয়ে সব অঙ্ক শেষ করে দিব। তো তোমাদের আর কিছু জানার নাই, দেখতেছি জানার নাই কোনো কিছু। যদি কোনো কিছু জানার থাকে প্রশ্ন করে ফেলো, আদারওয়াইজ আমরা ক্লাসটা শেষ করতে পারি নাকি? হয় বিদায়, না হয় প্রশ্ন করো, কারণ আমার স্টক শেষ। আমার আজকে যতটুকু ম্যাটেরিয়াল ছিল আমি ম্যাটেরিয়াল তোমাদের দিয়ে দিছি। তো এখন তোমাদের কাছে বলার থাকবে যে তোমরা কি চাও, আরো কিছু প্রশ্ন আছে তোমাদের? যে কোনো প্রশ্ন, কোনো বিষয়ে যদি তোমরা প্রশ্ন করতে চাও প্রশ্ন করতে পারো, আমি উত্তর দিই, আদারওয়াইজ আমরা লাইভ সেশনটা এখানেই শেষ করব। তো তবে আবারও বলতেছি, তোমরা অস্থির রেসপন্স করছো, তোমাদের রেসপন্স রে ভাই। আল্লাহ হাফেজ। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো। স্যার আমি চলে আসছি আপনার সাথে দেখা করার জন্য। হ্যাঁ রুকন স্যার আসছে আমাদের সবার প্রিয় রুকন স্যার। তো বাচ্চারা কেমন আছে সবাই? আর তো মনে হয় একটা কোপানো ক্লাস করলে যা বুঝলাম, এটা তো আর বলার অপেক্ষা রাখে না যে হচ্ছে ক্লাস কেমন হয়েছে। আর হইলো এই যে স্যার লাস্টে একটা কথা বললো যে তোরা সবাই বুঝছিস কিনা, তোরা তো সবাই বুঝছিস না, বোঝার কোনো উপায় আছে? স্যার এত সুন্দর ক্লাস নিছে, আমি তো নিজে অবাক হয়ে যাচ্ছি। ওয়াও, দ্যাটস গ্রেট।
তো আসলে এই যে সাজন স্যার যে আজকে আমাদের সাথে তা না, অনেক আগে থেকে আমাদের সাথে। তো এই যে তোদের মানে ইন জেনারেল অবস্থা দেখে এই স্যারগুলো আস্তে আস্তে দেরি করে আসতেছে। তো তোরা যদি আরো একটু অ্যাক্টিভ হোস, আরো যদি একটু প্রো অ্যাক্টিভিটি দেখাস, তাহলে আরো বস লেভেলের লোকজনকে ইনশাল্লাহ পাবি এই পিপিএস এ বা শিখিও শেখাইতে। তো সাজন ভাই, হ্যাঁ এই জায়গায় bro, আমি আপনার সাথে কিছু দুঃখের কথা শেয়ার করার জন্য আসলাম, হ্যাঁ বুঝছেন? বলেন বলেন হ্যাঁ হ্যাঁ, বলেন। মানে এটা আপনার সুখের পোলাপাইন গুলো অনুভূতি। এক একটা রত্ন ভাই, আপনার পোলাপাইন গুলো এক একটা রত্ন। এরা রেসপন্স কি করছে ভাই ক্লাসে, মানে বিশ্বাস করবেন না, ক্লাসেও বোধহয় এমন মানুষ না, রেসপন্স ওরা করে না। অনেক ভালো, ওরা অনেক ভালো, অস্থির মাশাল্লাহ। অস্থির অস্থির। হ্যাঁ না, আরেকটা কথা হচ্ছে, ওই আপনার সাথে হয়তো শেয়ার করা হয়নি, আমরা ছোট্ট একটা উদ্যোগ হাতে নিছি। সেটা হচ্ছে ওই ধরেন যে এখন তো সবকিছু অনলাইনে চলে আসছে, মানে পড়াশোনা করতে হবে অনলাইনে, শিক্ষা একটা মৌলিক অধিকার, কিন্তু বাস্তবতা হচ্ছে বাংলাদেশের একটা জেনারেশন কিন্তু এই অনলাইন শিক্ষাক্রম থেকে বঞ্চিত। তারা মোবাইল ডাটা কিনতে পারতেছে না, ইভেন অনেকের মোবাইল নাই, তো তারা অনলাইন ক্লাস করবে কিভাবে? তো সেই জায়গা থেকে চিন্তা করলাম আমাদের তো আর এই প্রবলেমটা সলভ করার ক্যাপাসিটি নাই, তবে আমরা চাইলে নিজের জায়গা থেকে কিন্তু একটু কন্ট্রিবিউশন করতে পারবো। আর আরেকটা সাহসের জায়গা কিন্তু এখন কিন্তু আমি বা আপনি, আমরা দুইজন বা আমাদের টিমটা না, আমাদের সাথে কিন্তু এই 32,000 33,000 মেম্বারের একটা বিশাল পরিবার আছে। তো আমরা চাইলে কিন্তু এই জায়গায় আমাদের কাজ করার বিশাল একটা সুযোগ আছে, কারণ আমরা আমাদের ফ্রেন্ডসদের জন্য কাজ করতেছি, যে সকল ফ্রেন্ড আমাদের সাথে মেইন স্ট্রিমে আসতে পারতেছি না তাদের জন্য কাজ করতেছি। তখন আমি চিন্তা ভাবনা করলাম ছোট্ট একটা কাজ করলে কেমন হয়, যে হচ্ছে আমরা কিছু স্টুডেন্টদের ডাটা প্যাক দিতে পারি কিনা। হ্যাঁ, যে শিখিও শেখায়ের পক্ষ থেকে বেশ কিছু স্টুডেন্টদের ডাটা প্যাক দিতে পারি কিনা, যে হচ্ছে 10 জিবি করে যদি আমরা ডাটা দেই, তাহলে ওরা চোখ বন্ধ করে 1 মাস অনলাইনে ক্লাস করতে পারবে, অ্যাটলিস্ট 1 মাস কিন্তু সে মেইন স্ট্রিমে থাকতে পারবে। আর আমরা যদি 500 জনের ব্যবস্থা করতে পারি সাপোজ, আমাদের তো সামর্থ্য খুব কম, কিন্তু এমন অনেক লোকজন আছে যাদের সামর্থ্য অনেক বেশি আছে, তারা হয়তো আরো বিগ কোয়ান্টিটির জন্য আগায় আসতে পারবে। তাহলে এইভাবে সরকারের পক্ষ থেকে, আমাদের সরকারেরও সীমাবদ্ধতা আছে, তাদেরও সম্পদ সীমিত, আমাদের দেশের অবস্থা বুঝতে হবে। তো সেই জায়গা থেকে কিন্তু এই জায়গাটা আস্তে আস্তে সলভ হয়ে যেত, অ্যাটলিস্ট আমরা তো যাদেরকে এই মেইন স্ট্রিমে নিয়ে আসতে পারলাম তাদের প্রবলেম তো সলভ হয়ে গেল। তো এরকম একটা উদ্যোগ নেওয়ার চিন্তা ভাবনা করছিলাম, কিন্তু বাস্তবতা হচ্ছে কি, আমরা যারা এই উদ্যোগটা নিছি, আমি আপনি বা আরো যারা আছে, সবাই কিন্তু স্টুডেন্ট, বাস্তবতা যেটা। হ্যাঁ, যে এবং আমাদের যেটা মেইন ইনকাম সোর্স ছিল, আমরা অফলাইনে পড়াইতাম, সেটাও কিন্তু এই করোনা এসে অফ। তো তারপর আমরা যতটুকু পারি সেটা তো কন্ট্রিবিউট করতে পারবো, কিন্তু আমাদের সাহসের জায়গাটা ছিল যে হচ্ছে এই আমাদের 32-33 হাজার মেম্বারের পরিবার আছে, এই যারা আজকে আমি দেখলাম শুরুতে আপনার ক্লাসে 60-70 জন স্টুডেন্ট ছিল, এই 70 জন কিন্তু মেইন স্ট্রিমে আছে, কিন্তু এরকম আরো অনেক 70 জন আছে যারা এই মেইন স্ট্রিমে আসতেই পারতেছে না। তো তখন আমি চিন্তা ভাবনা করলাম যে হচ্ছে কি করা যায়, কি করা যায়। এখন আমি কিন্তু অনলাইনে কোর্স করাচ্ছি, দেখা গেল যে ক্যালকুলাসের কোর্স করাচ্ছি 750 টাকা 2টা অধ্যায়, তারপর ত্রিকোণমিতির 2টা অধ্যায়ের জন্য 750 টাকা করে নিচ্ছি। তো ছেলেবেলে ভালো কোর্স করতেছে, তো দেখা গেছে সেখানে কোর্স করতে পারে কয়জন, 50 জন, 100 জন, 200 জন এরকম। তখন আমি চিন্তা ভাবনা করলাম এমন একটা কাজ করি যাতে বাচ্চারা সবাই উপকৃত হয় আর আমাদের উদ্দেশ্যটাও সাকসেসফুল হয়। তখন আমি চিন্তা করি তাহলে একটা কোর্স ডিজাইন করি। কোর্স ডিজাইন করলাম কি, জ্যামিতি কোর্স। জ্যামিতির মধ্যে সরলরেখা আর বৃত্ত 2টা চ্যাপ্টার আছে। তো সরলরেখা বৃত্ত তো বিশাল বিশাল 2টা চ্যাপ্টার, এবং এটা অ্যাডমিশন টেস্ট, এইচএসসি সবগুলোর জন্য খুব খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমরা যারা মেন্টররা আছি বা ইনস্ট্রাক্টররা আছি, আমি কমিটমেন্ট দিছি যে এখানে তুমি এই জ্যামিতির যে লেভেলের ক্লাস পাবা, যে লেভেলের কোর্স পাবা, এবং যত সহজে শিখতে পারবা, ইনশাল্লাহ অন্য কোনো জায়গায় তুমি এত সহজে এই জিনিসগুলা পাবা না। হ্যাঁ, কারণ আমরা তো জানি ভাই কোথায় কি আছে না আছে, এটা আপনিও জানেন, আমরাও জানি। হ্যাঁ, এতদিনের অভিজ্ঞতা আছে না। হ্যাঁ হ্যাঁ, এতদিনের অভিজ্ঞতা আছে। আর বাস্তবতা হচ্ছে অনলাইনে প্ল্যাটফর্মে আগে কোন ধরনের লেকচার ছিল এটা আপনি আমি আমরা সবাই দেখছি। তো সেই জায়গায় থেকে যখন তাদেরকে এটা 99 টাকা অফার করলাম, এরপরে অভিজ্ঞতাটা আমার সুখকর না। আমি তো বেশ কিছুদিন ধরে আপনি দেখছেন যে হচ্ছে আমি অনলাইনে ক্লাস নেই না, আমি অনলাইনে খুব ক্লাস নিছি খুব অল্প, প্রায় এই যে 15-20 দিন ধরে কিন্তু আমি আসি না। আমার ইন জেনারেল ক্লাসে আমি যদি এমনি লাইভ ক্লাসে কোর্স ডিক্লারেশন করি, কোর্স ডিক্লারেশনের পর চোখ বন্ধ করে ওই 20-25 জন আমার ইনস্ট্যান্ট ভর্তি হয়ে যায়। হ্যাঁ, যে হচ্ছে 750 টাকা দিয়ে বা 1000 টাকা দিয়ে ভর্তি হয়ে যায়, সেটাতে রাজি আছে। কিন্তু বাচ্চা কাচ্চারা এই 99 টাকার কোর্স, যেটা দিয়ে আমরা এই যে পুরোটাই ডোনেট করব হচ্ছে ডাটা প্যাক কেনার পেছনে, একটা ভালো কাজের যখন উদ্যোগ নিলাম,
তখন এদের রেসপন্স খুবই বাজে। আমি জানি না ওরা এই জিনিসটা ফিল করে কিনা। তো তখন থেকে চিন্তা করলাম যে আসলে এই যে আমরা এদের পেছনে শ্রম দিচ্ছি, এই শ্রমটা কতটুকু সার্থক হচ্ছে এটা দেখার বিষয়, বুঝছেন? বুঝতে পারলাম মানে ভাই, এটা আসলে হতাশার যে আমরা তো কাজ করতেছি ওদের জন্য, নিঃস্বার্থভাবেই কাজ করতেছি। বিষয়টা এবং এরকম আমরা যে যে কাজটা করতে চাচ্ছি সেটাও কিন্তু নিঃস্বার্থ। আমি মহৎ। শিওর আমি কালকে যদি ডিক্লারেশন করি, আমি আমার মতো করে বলি ক্লাসে এসে, আমি এখানে চোখ বন্ধ করে আরো 50টা স্টুডেন্ট পাবো যারা আমার কাছে 1000 টাকা দিয়ে পড়বে। আই হ্যাভ দ্যাট ক্যাপাসিটি, ইউ হ্যাভ দ্যাট ক্যাপাসিটি। আমরা কিন্তু চাইলে এই জিনিসগুলো করতে পারি, কিন্তু এটা যখন আমরা করি তো না নিজের এরা। জন্য আমরা তো নিজের জন্য করতেছি না। হ্যাঁ, বিষয়টা হচ্ছে আমরা তো নিজেদের জন্য বলতেছি না, আমাদের উদ্দেশ্যটা মহৎ ছিল। দেখা যায় কি যে ওই ক্ষেত্রে মনে হয় কি ওদের একটা কনফিউশন কাজ করে, আসলে কি ভাইয়া যেটা বলতেছে, আরে ভাই আমরা বলতেছি যে 100% দিব, আমরা টেক কেয়ার করব, তখন তোমাদের কি টেনশন? এখন তো তোমাদের টেনশন থাকার কথা না। যেখানে রুকন ভাই বলতেছে, মনে করো আমাদের চিনো না, আমাদের কাউরে চিনো না তুমি, সাপোজ রুকন ভাই তো আছে, ভাই যেহেতু একটা কথা বলছে ডাটা প্যাকের, আমাদের অনেক আবেগ কাজ করে, আমাদের হাতের ভিতর মাথায় অনেক আইডিয়া আছে, কিন্তু অনেক কিছু করার সামর্থ্য নাই। কারণ কি, আমরাও তো স্বাবলম্বী, সত্য কথা বলতে আমরা নিজের খরচ নিজে চালাই। এর ভিতর থেকে যেটা আমরা পারতেছি তোমাদের জন্য করার, যতটুকু পারার আমরা ততটুকু করতেছি। তো এর ভিতর যদি আমাদের যে এরকম মহৎ কাজগুলো আছে, মহৎই বলবো, আমি সরাসরি মহৎ বলবো, কারণ আমাদের উদ্দেশ্য খারাপ ছিল না। আমাদের প্রত্যন্ত অঞ্চলে যদি 500 স্টুডেন্ট 10 GB করে পায়, তার মানে কি, তার মানে 500 স্টুডেন্ট আরো তারা ক্লাস করতে পারতেছে, তারা ইন্টারেস্টেড হইতেছে। নাকি তোমাদের বিষয়টা ওই রকম যে আমি শিখবো অন্যকে শিখতে দিব না, সেই 3 ইডিয়টস এর চতুর রামালিঙ্গমের মতো, যে পড়ালেখা করার দুইটাই ওয়ে, হয় নিজে ভালো করো, না হয় অন্যকে খারাপ করাও। কিন্তু ভাইয়া জিনিসটা তো এরকম না, আমাদের তো সব জিনিসটা ইকুয়াল, আমরা একটা সেম প্ল্যাটফর্মে আছি। চিন্তা করো, আমরা সবাই গোল্ডেন এ প্লাস পেলাম, কি সমস্যা? সমস্যা তো নাই, আমরা সবাই একসাথে ভালো করি না? আর এই ব্যাপারটা হচ্ছে ভালো কাজের প্রতিদান তো সৃষ্টিকর্তা দেবেন, আমরা যে যে ধর্মে বিশ্বাসী না কেন। যে আমি এখানে যে এই যে 99 টাকা বা 100 টাকা জ্যামিতি কোর্সটা করতে আসতেছি, সেটা কিন্তু যে শুধুমাত্র আমার কোর্সটা কমপ্লিট করা হবে, আমি 1000 টাকার একটা জিনিস 100 টাকায় পাচ্ছি, ব্যাপারটা এরকম না। আমার কিন্তু এটা ডোনেট করা হচ্ছে, দান করার সওয়াবও কিন্তু আমি পেয়ে যাব, কারণ এটা পুরোটাই আমরা ডাটা প্যাক প্রদান প্রকল্পে নিয়ে যাব। তো আমি এখন মানে সিদ্ধান্তহীনতায় ভুগতেছি যে আমি এইটা কার্যক্রমটা চালাবো না বন্ধ করে দেব। আর ভাই কার্যক্রম যদি বন্ধ করে দেই, তাহলে গ্রুপে পরের দিন থেকে এটা অন্যভাবে খেলা হবে, অন্য স্টাইলে খেলা হবে। ওরা মানে ইন জেনারেল একটা রূপ আমাদের দেখছে, আরেকটা রূপ ওদের দেখাইতে হবে যে আমরা আর বাকি কি কি পারি। তো ভাই আরো কষ্টের কথা বলি, দেখেন এবং যখন আমরা আমি ক্লাস আমি করাইলাম, 50 সরি বস, হ্যাঁ আমি 50 থেকে আপনাকে 70 জন ছিল। আরেকটা জিনিস আপনাকে অ্যাড করে দেই। এবং আরো একটা জিনিসে আমি খুব শকড হয়েছি গতদিন। তো আমার অ্যাডমিশন ব্যাচ চলে, বুঝছেন? ওই অ্যাডমিশন ব্যাচে আমি, অ্যাডমিশন না রিভিশন ব্যাচে, পার মান্থ 1000 টাকা ম্যাথে ভর্তি করাই। তো আমাকে একটা মেয়ে খুব রিকোয়েস্ট করলো যে আপনার এই সমস্যা সেই সমস্যা, এই প্রবলেম সেই প্রবলেম। একমাত্র ওই মেয়েটাকে এত কথা শুনে আমি কাউকে কোনো ডিসকাউন্ট দেই নাই। ও বলছে যে ভাই আমার কাছে 200 টাকা আছে, আমি এটা দিতে পারবো। আচ্ছা ঠিক আছে, আমি দিয়ে দাও। তো আমার এই অনলাইন পড়ানোর ইতিহাসে ওই মেয়েটাই গতদিন বেয়াদবি করছে, এবং সবার সামনে। আমি এতটা কষ্ট পাইছি, পরে বলছি যে বোন আমি তোমার টাকা ফেরত দিয়ে দিচ্ছি, সাথে সাথে টাকাটা ফেরত দিয়ে দিলাম, তোমার জন্য দোয়া থাকবে, তুমি অনেক ভালো কিছু করো। মানে বুঝলাম না এগুলা কেন যে হচ্ছে তার মানে আমাদের ওই যে এরকম মজার মজার কাহিনী, হ্যাঁ অনলাইন ক্লাস করাই তো আমরা, এরকম আরো মজার মজার কাহিনী আছে ভাই। টিচারদের মাঝে মাঝে তো ওরা ওই কি বলে সবজি বিক্রেতা পর্যায়ে নেমে আসে, যে যখনই হ্যাঁ। ক্লাসে পেমেন্টের কথা আসে তখন দরদাম চলে আর কি, স্যার না মানে না না এটা। না, আমার এখানে মানে আমি এই অভিজ্ঞতার কম পাই। কিন্তু ওই যে আমি একজনকে যেটা করলাম যে হচ্ছে আচ্ছা ঠিক আছে ওকে, তো সেই জনই আমাকে কেন কষ্ট দিল আমি এটা বুঝলাম না। এই যে আমি আপনাকে বলি যে দেখেন, এই যে আজকে ধরেন আপনার ক্লাসে 60-70 জন ছিল, আমরা একটু রূপ পাল্টায় আসি, দেখবেন আমরা 150 নিয়ে আসতে পারবো। ব্যাপারটা কি বুঝছেন? এখন তো কারণ তোমরা ফ্রি একটু ফ্রি আমাকে জিনিস জানাও যে হচ্ছে এই আমাদের ডাটা প্যাক প্রদান প্রকল্প সম্পর্কে তোমরা কে কে জানো, এটা একটু আমাকে কমেন্টে জানাও তো দেখি। যে আমরা এই যে শিখি ও শেখার পক্ষ থেকে যে ডাটা প্যাক দিতে চাচ্ছি অসচ্ছল মেধাবী শিক্ষার্থীদের, তোমরা কে কে জানো, রুকন এই ভাই, ব্যাপারটা কে কে জানো, এটা আমাকে একটু কমেন্টে জানাও। আমি একটু ইন্টারাপ্ট করি ভাই, হ্যাঁ। কাদের কাছে জানতে চাইতেছেন?
মাত্র 25 জন ভিউয়ার আছে এখন। ক্লাস চলাকালীন সময় দেখেন ভালো ভিউ ছিল, এখন কিন্তু আবার ভিউ কমে গেছে। না মানে না, যাক, যখনই আমরা সমস্যা নেই, সবার ওরা যারা আছে আছে কয়েকজন ডাই হার্ড ফ্যান আছে আমাদের, যে যারা আমাদের সাথে সব সময় আছে, আমাদের সব প্রোগ্রাম আছে, দেখবেন তারাই কমেন্ট করবে। আমাদের যে ডাই হার্ড ফ্যানরা আছে তারাই দেখবেন কমেন্ট করবে। তো লক্ষ্মী ভাইরা শোনো, যে হচ্ছে এই তোমরা সরলরেখা বৃত্ত এই দুটো টপিকের ক্লাস করো। আমরা এখানে যারা এই ম্যাথের মেন্টর আছি, প্রয়োজনে আমরা যেহেতু একটা ভালো কাজ করতে চাচ্ছি, একটা ফ্রুটফুল ওয়ার্ক করতে চাচ্ছি, যে হচ্ছে এটা একটা ইম্প্যাক্টফুল কাজ হবে এবং এটা দিয়ে অনেক স্টুডেন্ট পড়াশোনার মেইন স্ট্রিমে চলে আসতে পারবে। আমরা প্রয়োজনে আমাদের 4 জন অনলাইনে যত কন্টেন্ট আছে সবকিছু মিলায়া তোমাদেরকে এমন একটা কোর্স উপহার দেবো ইনশাল্লাহ, যাতে তোমাদের একাডেমিক, অ্যাডমিশন, ইভেন আইআইটির কোশ্চেন পর্যন্ত আমরা সলভ করে দেব। যে জিনিসটা আমি যত কিছু দিতে চাইছি, এমসিকিউ, সিকিউ সবই সলভ করাই দেব। যে জিনিসটা আমি নিজে কোর্স করাইতাম, আমি মিনিমাম 1500 টাকা অফার করতাম, এবং তোমরা সবাই আমার কোর্স কিনতা, এবং আমার এই ক্যাপাবিলিটি আছে, আমি মুখ দিয়ে বের করলে হয়ে যেত। হ্যাঁ, কিন্তু এই এই ভালো কাজে তোমরা একটু থাকো, তোমরা সবাই এই কোর্সটাতে জয়েন করে ফেলো, যে হচ্ছে আমাদের এই জ্যামিতি কোর্সটাতে জয়েন করে ফেলো। শুধু যে তোমরা জয়েন করবা তা না, শুধু তোমরা জয়েন করবা না, তোমাদের আরো যারা বন্ধু বান্ধব আছে তাদের কাছে জিনিসটা ছড়াই দাও, তারা সবাই এই ক্লাসটাতে অংশ নিক। হ্যাঁ, যে হচ্ছে তাহলে কিন্তু আমরা আমাদের যে লক্ষ্য উদ্দেশ্য সেটা বাস্তবায়ন করতে পারবো। আর এটার প্রতিদান অবশ্যই সৃষ্টিকর্তা আল্লাহ, ভগবান, আমরা যে নামেই ডাকি না কেন, তিনি অবশ্যই দেবে। হ্যাঁ, আর হচ্ছে কোর্সটাতে যোগদান করার প্রসেস খুবই সহজ। তোমরা দেখবা গ্রুপে আমার একটা পোস্ট আছে, 99 টাকায় জ্যামিতি কোর্স। এই 99 টাকায় জ্যামিতি কোর্সে একটা বিকাশ নম্বর দেয়া আছে। তোমরা ওই বিকাশ নম্বরটাতে 99 টাকা সেন্ড মানি করবা। সেন্ড মানি করার পরে তোমরা দেখবা যে ওইখানে একটা গ্রুপের একটা গুগল ফর্মের লিংক আছে, গুগল ফর্মটা পূরণ করবা। আর গুগল ফর্মটা পূরণ করার পরে ওইখানে তোমরা একটা গ্রুপের লিংক পাবা, ওই গ্রুপে জয়েন করে দিবা। এই জাস্ট সিম্পল কাজ। আমি চাই তোমরা সবাই গ্রুপটাতে জয়েন করো, কোর্সটাতে অংশ নাও, এবং তোমাদের আরো যারা বন্ধু আছে, তোমাদের আরো যারা ফ্রেন্ডস আছে, সবার কাছেই এই ইনফরমেশনটা পৌঁছায় দাও। আসো আসো, আমরা সবাই মিলে একটা ভালো কাজ করি, আমরা সবাই মিলে একটা অসম্ভবকে সম্ভব করে তুলি। আমার মনে হয় 32,000 মানুষ যদি আমরা একসাথে চাই, এখানে যে কোনো অসম্ভবকে সম্ভব করে তোলা সম্ভব। আমি এটা বিশ্বাস করি দৃঢ়ভাবে যে আমরা এই জিনিসটা করতে পারবো। আমি প্রসেসটা আবার একটু বলতেছি, যে তোমরা গ্রুপে দেখবা যে আমার একটা পোস্ট আছে 99 টাকায় জ্যামিতি কোর্স। এই পোস্টটা দেখবে, একটা বা দুইটা পোস্ট পরেই আছে। এরপরে তোমরা যে কাজটা করবে সেটা হচ্ছে, ওইখানে একটা বিকাশ নাম্বার পাবে। সেই বিকাশ নম্বরে 99 টাকা তুমি সেন্ড মানি করে দেবে। 99 টাকা সেন্ড মানি করে দেওয়ার পরে ওইখানে একটা গুগল ফর্মের লিংক পাবে। ওই গুগল ফর্ম পূরণ করার পরে তুমি গ্রুপের লিংক দেয়া আছে, ওই গ্রুপটাতে তোমরা জয়েন করে দেবে। কাজ শেষ, একদম সিম্পল স্টেপ। এই স্টেপটা মেনটেন করো, আর বেশি বেশি ফ্রেন্ডদের এই নিউজটা জানাও। আরেকটা নিউজ, আমাদের কিন্তু ক্যাম্পাস অ্যাম্বাসেডর, আমি তোমাদেরকে বলতেছি ইনশাল্লাহ শিখিও শেখাই। আমরা স্বপ্ন দেখতেছি, জানি না কতদূর পারবো, তবে অগ্রগতি বলে শিখিও শেখাই একদিন অনেক অনেক বড় হবে। যেহেতু সাজন স্যারের মতো লিজেন্ডরা এখানে আছে, আমাদের সাথে অনেক অনেক লিজেন্ড ভাই ব্রাদার আছে আমার, তো ইনশাল্লাহ আমরা প্ল্যাটফর্মটাকে অনেক বড় করতে পারবো। তোমরা এই বড় প্ল্যাটফর্মের একদম শুরুর দিকের যদি অংশীদার হতে চাও, যে জিনিসটা দেখো, এখন কিন্তু আমাদের সাথে যারা আছে এরা পরবর্তীতে যদি প্ল্যাটফর্ম অনেক বড় হয়, তখন কিন্তু আমরা একটা গর্ব করে বলতে পারবো যে আমরা এই প্ল্যাটফর্ম যখন অনেক ছোট্ট ছিল, সেই ছোট্ট থেকে এখন মহিরু হয়েছে, আমরা সেই ছোট্ট দিকের কন্ট্রিবিউটর। তো তোমরা যদি এই ক্যাম্পাস অ্যাম্বাসেডর হিসেবে জয়েন করতে চাও শিখিও শেখায়ে, তাহলে তোমরা দ্রুত ফরহাদ তালুকদার ভাইয়ের সাথে যোগাযোগ করো। আমাদের ক্যাম্পাস অ্যাম্বাসেডর হওয়ার জন্য ফরহাদ তালুকদার ভাইয়ের সাথে যোগাযোগ করো। ক্যাম্পাস অ্যাম্বাসেডরদের আমরা কিছু স্পেশাল সুবিধা দিচ্ছি। 1 নম্বর স্পেশাল সুবিধা কি, তাদের জন্য আমরা প্রতি সপ্তাহে একটা মাস্টার ক্লাস নেব। আর 2 নম্বরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, তোমরা এই ক্যাম্পাস অ্যাম্বাসেডর, সেটা আমার হোক, সাজন স্যারের হোক, বা ফরহাদ তালুকদার ভাইয়ের হোক, বা আরিফ ইস্তিয়াক ভাইয়ের হোক, বা ইমন ভাইয়ের হোক, যে কারো তোমরা একটা পেইড কোর্স করার সুযোগ পাবে।
সেই সুযোগটা কিন্তু আমরা তোমাদেরকে দিচ্ছি যারা ক্যাম্পাস অ্যাম্বাসেডর হবে। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি, গ্রুপে কিন্তু আর্ট ফেস্ট চলতেছে, তোমরা নোট শেয়ারিং ক্যাম্পেইন চলতেছে, তোমরা সেই নোট শেয়ারিং ক্যাম্পেইনে অংশ নিতে পারো। আর নোট শেয়ারিং ক্যাম্পেইন নিয়ে একটা স্পেশাল লাইভ হবে রাত 11টায়, তোমরা সবাই সেই স্পেশাল লাইভটাতে অংশ নেবে। রাত 11টায় অপু ভাইয়া লাইভ নিয়ে আসবে। তো স্যার আপনার যদি বিশেষ কিছু বলার থাকে। ভাই আপনারা যেটা করতেছেন হ্যাটস অফ। না এটা আমি খুব কষ্ট পেলাম, আমি লাইভেই বললাম আমি কষ্ট পেলাম। আমরা যেটা করতেছি এটা বলেন। আমরা যেটা এখানে আমরা 32,000 জন মিলে যেটা করতেছি, আমরা তো ওদেরকেও আলাদা করতেছি না, ওরা সবাই মিলেই তো আমরা তো সবাই মিলাই। তো এই ছিল যে রুকন ভাইয়ের ফিলিংস গুলো বুঝো, ভাই অনেক আবেগী মানুষ, আবার স্ট্রেট ফরওয়ার্ড হয়ে যেতে পারে। ভাইয়ের দুইটা রূপ তোমরা দেখলা অলরেডি, আজকে কথাবার্তা শুনে বুঝলা যে ভাই মনের ভিতর একটা আঘাত পাইছে। তো তোমরা যারা পারো হয় হ্যাঁ বলো, না হয় সাথে থাকো। হ্যাঁ অর হ্যাঁ, ইয়েস অর ইয়েস, এছাড়া কোনো ওয়ে নাই। তোমরা সাথেই থাকবা আর আমরা পাশেই থাকবো। তোমরা যদি সাথে থাকো আমরা পাশে থাকবো। আর চলবে, খেলা হবে, খেলা চলবে, আমরা আছি, যারা আছি সবাই আমরা আপ্রাণ চেষ্টা করব তোমাদের। আমরা চাই সবাই একসাথে এগিয়ে যেতে, কেউ আগে কেউ পরে না, সবাই একসাথে এগিয়ে যেতে। আর রুকন ভাইকে আবারও অসংখ্য ধন্যবাদ আমাদের মতো ছন্ন ছাড়া মানুষদের একটা প্ল্যাটফর্মে আনার জন্য। ওয়াও, দ্যাটস অ্যামেজিং বস। এই জায়গায় হচ্ছে এই যে আপনি আসছেন, বাচ্চা কাচ্চারা উপকৃত হয়েছে। তো আরো অনেক অনেক কিছু হবে ইনশাল্লাহ। তাহলে আজকে আমরা এই পর্যন্তই বিদায় নেই, ওদের 11টায় আরেকটা লাইভ ক্লাস আছে। তো তোরা সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস এবং আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করিস। এবং আজকে একটা প্রতিজ্ঞা কর, আমরা সবাই 32-33,000 মানুষ মিলে আমরা যে এই প্রোগ্রামটা হাতে নিচ্ছি, প্রকল্পটা হাতে নিচ্ছি, আমরা সেটাকে বাস্তবায়ন করব। তোদের সকলের জন্য অনেক অনেক শুভকামনা। ধন্যবাদ সকলকে, সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। থ্যাংক ইউ অল। থ্যাংক ইউ এভরিওয়ান।